আসসালামু আলাইকুম। দুঃখিত এই ক্লাসটি একটু দেরিতে হওয়ার কারণে আমার একটু ব্যস্ততা ছিল একটু ক্লায়েন্টের প্রজেক্ট নিয়ে। তো লাস্ট ক্লাসে আমরা দেখেছিলাম কিভাবে ফুটারটি বানাতে হয় এবং কিছু আনুষঙ্গিক কাজ। আজকে আমরা যেটা করব, আমরা বলেছিলাম লাস্ট ক্লাসে আমরা হিরো সেকশনটি বানাবো এবং ফিগমা নিয়ে কিছুটা দেখবো এবং কিভাবে আমরা অ্যাসেট গুলো কালেক্ট করতে পারি ডিজাইনের, এগুলো নিয়ে একটু দেখবো। তো শুরুতে আমি এগুলো আগে ক্লিন করে নেই। তো আমাদের লোকেশন ছিল এটি, সাপোজ সরি আমাদের টার্গেটেড ওয়েবসাইট ছিল এটি। তো আমরা এখানে যদি একটু দেখি হিরো সেকশন, এটা প্রথম সেকশনটাই মূলত হিরো সেকশন বলা হয়। এখানে একটা পার্টে হচ্ছে কিছু টেক্সট এবং একটা বাটন রয়েছে আর একটা আইকন টাইপ অথবা ডিভাইডার বলেন, আর রাইট সাইডে কিছু ইনফরমেশন আছে। তো এখানে বেসিক্যালি দেখা যাচ্ছে দুইটা স্ট্রাকচার আছে। তো প্রথমে আমরা এখানে দুইটা স্ট্রাকচার নিয়ে নিব এবং এটিকে অবশ্যই প্রথমে আমি ফুল ওয়েট করে দিচ্ছি এবং যদি আমরা মিনিমাম হাইট থেকে ভার্টিক্যাল হাইট দিয়ে এটিকে যদি আমরা 100 করি তো এটি এমন দেখাবে। আচ্ছা, এটা একটু পরে বোঝাচ্ছি কিভাবে কি হয়। আর এখন যদি আমরা অ্যাডভান্সে যাই, আমাদের প্যাডিং থেকে পার্সেন্টেজ এবং এটিকে 6% না, যাতে নিচেরটা এবং উপরটার সাথে সামঞ্জস্যতা পায়। 6 না 5 নিয়েছিলাম আমি খেয়াল নাই, একটু পরে আবার দেখে নিতে পারবো। উপরেরটা দিয়ে উপরের এই প্যাডিংটা দেখলে আমরা বুঝতে পারবো। তো এখন আমি এখানে একটি ব্যাকগ্রাউন্ড ইমেজ ড্রপ করতে চাই। ক্লাসিক থেকে ইমেজ, আপলোড ইমেজ, আমরা এটিকে ব্যবহার করি। আপাতত নতুন করে কিছু আপলোড করছি না, আপনারা আপলোড করে নেবেন। তো আমাদের ইমেজটি আপলোড হয়ে গিয়েছে। তো এখন এখানে দেখতেছেন উপরে একটি ওভারলে আছে বা শ্যাডো কালার আছে, যাতে টেক্সট গুলো ভালো বোঝা যায়। একটা ব্ল্যাক একটা ইফেক্ট দেওয়া আছে। তো এটিতে ব্ল্যাক ইফেক্ট দেওয়ার আগে আমরা যদি একটা কোনো কিছু ড্রপ করি, যদি হেডিং ড্রপ করি, দেখতেছেন এটি যদি আমরা হোয়াইটও করে দেই, এটা ভালো ভিজিবল হচ্ছে না। তো এটাকে ভিজিবল করার জন্য মূলত এই ওভারলেটা ইউজ করতে হয়। তো আমি এখানে 6 ডটে ক্লিক করলাম, আবার ব্যাকগ্রাউন্ডে আসলাম স্টাইল থেকে, এরপরে নিচে আমি যদি পজিশনটা সেট করে নেই, সেন্টার অ্যাটাচমেন্ট ফিক্স করতে গেলে এটা এমন থাকবে, শুধু উপরের এলিমেন্টস গুলো নড়বে কিন্তু এই ইমেজটার কোনো পরিবর্তন হবে না, এখানে দাঁড়িয়ে থাকবে। তো আমরা এটাকে স্ক্রল করলে এটি অটো আপ ডাউন হবে পুরো এলিমেন্টের সাথে। তো এটিকে যদি আমরা নো রিপিট করি এবং ডিসপ্লে কভার করি, তো এটি পুরো ছবিটাই আমাদেরকে এখানে কভার হিসাবে শো করবে। তো এখন কাজ হচ্ছে এগুলো একটু অ্যাডভান্স, স্ক্রলিং ইফেক্ট এন্ড মাউস ইফেক্ট, এগুলো নিয়ে আমরা আপাতত যাচ্ছি না আলোচনা করতে। তো এখানে ব্যাকগ্রাউন্ড ওভারলে, এটিকে যদি আমরা একটা কালার দেই, সেকেন্ডারি কালার, আপনারা চাইলে কিন্তু এখানে ইমেজও দিতে পারেন। ব্যাকগ্রাউন্ড ওভারলের উপরে যদি আমি এই ইমেজটা দেই, এটা কিন্তু ওই ইমেজের উপরে আরেকটা ইমেজ এরকম হয়ে দেখাবে। তো এটি অবশ্যই এখানে ভালো দেখাচ্ছে না। তো আপনারা চাইলেও এই স্টাইলটি নিয়ে কাজ করতে পারেন, এটা একটা ইউনিক স্টাইল হতে পারে। এটা কেমন একটা দেখাচ্ছে, আমি আপাতত লিভ করছি এটিকে, আমরা শুধুমাত্র কালার ইউজ করব। তো আমরা এখানে সেকেন্ডারি কালার সেট করেছিলাম এবং এখানে একটু নিচে আসলে দেখেন অপাসিটি, যদি আমি এটিকে একটু বাড়িয়ে দেই অথবা কমিয়ে দেই, এটা আমাদের কাঙ্ক্ষিত ফলাফল এনে দিবে। আমাদের টেক্সটটা এখন ক্লিয়ারলি ভিজিবল এখানে। তো এখানে আমরা দুইটা কলাম নিয়েছি। প্রথম কলামে এই যে উপরে একটা দাগ, এই দাগটা কিভাবে আনবো, এর জন্য একটা উইজেট নিতে হবে। উইজেটটার নাম হচ্ছে ডিভাইডার। যদি আমরা ডিভাইডারটা নেই, এটার অনেকগুলো কাজ আছে। যদি ডিভাইডার নেই, এখানে সলিড রয়েছে, এখানে আমরা চাইলে ডটেড করতে পারি, এখানে যদি আমরা মাল্টিপল করতে পারি, এখানে আমরা বিভিন্ন স্টাইল ইউজ করতে পারি ডিভাইডারের এই ভিজুয়াল অনুযায়ী। তো আমরা এটিকে সলিডে রাখছি এবং সলিড থেকে যদি স্টাইলে যাই এবং এটির ওয়েট দেখতে পাচ্ছেন, এটির চওড়া আমরা বাড়াতে পারি বা কমাতে পারি। আমরা যদি এখানে লিখি সাপোজ 5 পিক্সেল অথবা 3, এটি এমন দেখাবে। এবং চলেন কালারটা হলুদ করে দেই
এবং এই যে এটার এতটা লম্বা আমরা এটা চাচ্ছি না, আমরা চাচ্ছি একটু কম করতে। তো ওয়েট থেকে এখানে স্টাইলের ভিতরে একটি ওয়েট এবং এখানে আরেকটা ওয়াইড, এই দুটো যদি আমরা একটু ভালো করে দেখি, দুইটার কিন্তু দুই রকম কাজ। তো এটিকে যদি আমরা 20% রাখি, এটি এমন দেখাবে। এবং অ্যালাইনমেন্ট দেখছেন এটি লেফটে থাকে বাই ডিফল্ট, আমরা মিডল এবং রাইট করতে পারি। তো আমরা লেফটে রাখছি এবং এখানে রয়েছে একটি টেক্সট এডিটর। যদি আমি আবার কিউবে ফিরে যাই, টেক্সট এডিটর লিখি, আমরা এখানে ড্রাগ এন্ড ড্রপ করতে পারি এবং এটির কালারটাকে চেঞ্জ করে নেই। এবং থার্ড রয়েছে আমাদের একটি বাটন। যদি আমরা বাটনে ক্লিক করি, এন্ড গ্লোবালে মনে হয় আমরা একটা বাটন না, আচ্ছা এটা আমি দেখাচ্ছি কিভাবে গ্লোবাল নিয়ে বাটন দিয়ে কাজ করবেন। আচ্ছা, বাটনে ক্লিক করার পরে এখানে বাই ডিফল্ট হলুদ রয়েছে, কিন্তু আমাদের এখানে হলুদ এবং হোভার করলে এটা গ্রিন এবং হলুদ চলে আসতেছে। আচ্ছা, এখানে টেক্সট কালারটা তাহলে আমাদেরকে কি দিতে হবে? টেক্সট কালারটা আমরা এই যে স্টাইল থেকে এই টেক্সট কালার লেখা আছে উপরে, টেক্সট কালারটা আমরা পরিবর্তন করে প্রাইমারি কালার দিব। ও সরি, এটা ব্যাকগ্রাউন্ড কালার। ব্যাকগ্রাউন্ড কালার ইয়েলো ছিল এবং টেক্সট কালার, এই টেক্সট কালারটি আমরা গ্রিন করলাম এবং হোভারে গিয়ে আমরা টেক্সট কালারটা করব ইয়েলো এবং আমাদের কালার এই যে দেখছেন ব্যাকগ্রাউন্ড, এটিকে করব আমরা গ্রিন, লাইক দিস। আচ্ছা, এটা আমাদের এটার মতো হয়েছে। এই যে কর্নারের রেডিয়াস দেখছেন একটু কার্ভ গোল গোল, এটাকে রেডিয়াস বলে। বর্ডার রেডিয়াস এখানে বাই ডিফল্ট ওটাই আছে। কিন্তু যদি আমরা এখানে টেক্সটটা কপি করি, টেক্সট কপি করতে হলে একটু দূর থেকে আসতে হবে, একটু দূর থেকে এটা এভাবে কপি করতে হয় লেফট ড্রাগ করে। এবং যদি আমি আবার টেক্সটে ফিরে যাই এবং এটিকে যদি আমরা আপডেট করি, আমাদের বাটনটি প্রায় এক্সাক্ট এটার মতোই হয়েছে। আপনারা এটা নিয়ে একটু ঘাটাঘাটি করবেন, এটা এক্সাক্ট এমনই করা যায়। তো আমরা যেহেতু অন্য একটা ডিফারেন্স টেক্সট এখানে ইউজ করছি, এটার সাথে বিপরীত এটি যত সম্ভব মনে হয় এটি হচ্ছে এন্টার। যদি এই ফন্টটা কি আপনারা দেখতে চান, তার জন্য একটি এক্সটেনশন ইনস্টল করতে হয়, সেটি হচ্ছে আমরা যদি হোয়াট ফন্ট লিখে সার্চ করি এবং গুগল ওয়েব স্টোর থেকে হোয়াট ফন্ট এটিতে ক্লিক করি, লিঙ্কটিতে এখানে দেখতে পাচ্ছেন অ্যাড টু ক্রোম। যদি করি অ্যাড এক্সটেনশন, এই যে লোগোটা দেখে নেবেন কালোর ভিতরে একটা জিজ্ঞাসা চিহ্ন। তো যদি আমরা এটি ক্রস করি এবং আমরা আমাদের ওয়েবসাইটে ফিরে যাই এবং এক্সটেনশন থেকে হোয়াট ফন্টটি পিন করে দেই, ডাবল ক্লিক করি এবং যদি আমরা এই ওয়েবসাইটে ক্লিক করি এবং এইটার উপরে যদি কার্সার নিয়ে আসেন, দেখছেন এন্টার লেখা আসতেছে। আবার যদি এইখানটার উপর ক্লিক করেন, আপনি দেখতে পারবেন এন্টার এবং এটা কত ওয়াইড এবং ফন্ট ফ্যামিলি কি, কত সাইজ দেওয়া এবং কালার কি, সবগুলো আপনি এখানে দেখতে পাবেন। তো এই হট ফন্টে আপনারা ইনস্টল করতে পারেন। আমি আপাতত এক্সিট করে রাখছি। আচ্ছা, এখন আমরা এই টেক্সট নিয়ে কাজ করি আপাতত। আপনারা বুঝতে পারছেন যে কিভাবে টেক্সটের উপরে কাজ করা যায়। তো আমরা আমাদের লেফট সাইডটি আপাতত করে ফেলেছি। এখন কাজ হচ্ছে টেক্সট গুলোকে কপি করা। তো আমি এই টেক্সটটি কপি করতেছি এবং কন্ট্রোল শিফট ভি এবং আমরা এটিকে কপি করব কন্ট্রোল শিফট ভি এবং এই যে স্পেসটা আছে আমরা একটা ডিলিট করে দেই। যদি আমরা কন্টেন্ট থেকে টেক্সটে যাই এবং রাইট সাইডে একটা ডিলিট প্রেস করি, তো শেষে যে স্পেস ছিল এক্সট্রা এটাও চলে যাবে। তো আমরা এই লেখাটাকে একটু বড় করব, সরি এটার টাইপোগ্রাফিতে আমরা যদি এটা এন্টার করি, এন্টার এবং চলেন এটিকে বানাই হচ্ছে 46 থাক এবং টাইপোগ্রাফি থেকে যদি আমরা এটিকে একটু কমাই, লাইন হাইট ইএম থেকে
1.2 রাখি, তো এটা ঠিক দেখাবে। দেখতে পাচ্ছেন এটি কিন্তু যখন আমরা এডিট করতেছি এটা 4 লাইনে দেখাচ্ছে, কিন্তু যখন আমরা প্রিভিউ মোডে যাচ্ছি এটা কিন্তু এটার মতো আর 2টা লাইনে আছে। আচ্ছা, তো এই যে এর ব্যাকগ্রাউন্ডের কালারটা ওভারলেটি একটু মনে হচ্ছে ঘোলা ঘোলা, তো আমরা যদি এটা একটু চেঞ্জ করতে চাই, প্রথমে হচ্ছে এটা ডার্কনেসটা একটু বাড়ায় দেই, এন্ড তারপরে এটার অপাসিটিটা আমরা একটু কমায় দিতে পারি। তো এটি ঘোলাটা চেঞ্জ করে আমাদেরকে, বা আমরা যদি আরো একটু অপাসিটি বাড়ায় দেই, এটা এমন দেখো। তো এখন আমাদের কাজ হচ্ছে রাইট সাইডের কাজটি করা। এখানে দেখতে পাচ্ছেন রাইট সাইডে কিছু টেক্সট আছে, এটা ফোন নাম্বার এবং 3টা সেকশন আছে। যদি আমরা একটু রিফ্রেশ করি ওয়েবসাইটটি আবার, এটা দেখছেন একটা ট্রানজিশন ইফেক্টও আছে এখানে, এবং এটি কাউন্টডাউন হিসাবে এগুলা এখানে সামনে আসতেছে। তো এটা আমরা বানাবো ডান পাশেরটা। তো শুরুতেই আমরা যেটি করব, আমরা এটা ধরে এটির ভিতরে 2টি কন্টেইনার ড্রপ করব আগে। একটা, যদি এটাকে আমরা ডুপ্লিকেট করি, এটার নিচেই থাক। এখন এটার লোকেশনটা আমরা এইটা থেকে এন্ডে দিব, এন্ড। আচ্ছা, এন্ডে দেওয়ার পর যেটা হবে, এই প্রথম কন্টেইনারটা আমরা যদি ডাইরেকশনটা হরাইজন্টাল করি এবং আমরা কিউব আইকন থেকে আইকন লিস্ট এটা নেই, তো এবং এটির লোকেশন যদি ইনলাইন করা হয় এবং একটিকে আমরা ডিলিট করে দিচ্ছি এবং এটিকে আপাতত ডিলিট করি। এখানে আইকনটা প্রথমে চেঞ্জ করে আমরা ফোন আইকন দিব, বা কল ফোন অ্যালার্ট, এবং যে কোনো একটা নাম্বার আমরা কপি করি, এই টেক্সটে ওটিকে পেস্ট করে দেব। এখন কাজ হচ্ছে স্টাইলটি ঠিক করা, এটাকে ইনলাইনে থাকতে দেন। যদি আইকনের সাইজটাকে আমরা একটু বড় করি, 20 পিক্সেল অথবা 30 পিক্সেল, একটু বেশি হয়ে যায়, আমরা 25 রাখি, এবং গ্যাপ যা আছে এটাই থাক, এবং টেক্সট এটাকেও আমরা টাইপোগ্রাফি থেকে 25 করতে পারি, এবং এটির উইডথটা আমরা একটু বাড়িয়ে 600 করতে পারি। এবং যদি এটার কালার চেঞ্জ করে দেই, টেক্সটের কালার হোয়াইট, এবং আইকনের কালারটাকেও যদি আমরা হোয়াইট বানাই, এটা এটার কাছাকাছি হয়ে যাচ্ছে, কিন্তু এটা আইকন সাইজটা একটু ছোট এবং টেক্সটের সাইজটা একটু ছোট। আমরা 20 নিয়ে ট্রাই করে দেখি। টেক্সট থেকেও যদি আমরা 20 করি, এটি এমন আসবে, এবং এটিকে যদি আমরা ডুপ্লিকেট প্রেস করি, তো এটি এমন আসবে। তো আমাদের আরেকটু বড় করা দরকার। যদি আমরা এটাকে আরেকটু বড় করি, যদি টেক্সটে ক্লিক করি, তো এটাকে আমরা টাইপোগ্রাফি থেকে 25 রাখি, এবং এটিকে কপি করলাম এবং এটিকে পেস্ট করে দিলাম, পেস্ট স্টাইল। তো এটা আমাদের এটার মতোই আসবে। তো এখন যদি এটাকে আমরা আর একটু কাজ করি, এই বক্সটি ধরে যদি আমরা এই যে স্পেস এভারলি অথবা স্পেস বিটুইন দেই, এটি কিন্তু বক্সের শেষে এবং শুরুতে চলে আসতেছে, মানে মাঝখানে অটো সে ক্যালকুলেট করে গ্যাপ নিয়ে নেবে। এখন এতে কোনো হোভার ইফেক্ট নেই। আমরা যদি চাই আমরা আইকন এবং টেক্সটে একটু হোভার ইফেক্ট ইউজ করব, তাও পারবো। যদি আমি আইকনে ফিরে যাই, এখানে হোভার থেকে যদি আমি কালারটি প্রাইমারি দেই, দেখবেন হোভার করলে চেঞ্জ হবে। তো এক্ষেত্রে টেক্সটেরও আমরা হোভার করতে পারি, চাইলে আমরা কি ইয়েলো দিতে পারি, এমন এটা হোভার হবে, হোভারের কালার চেঞ্জ হবে। আচ্ছা, তো এটাকেও আমরা যদি গ্রিন রাখি, তো এটা বেটার হয়, দুইটা মনে হচ্ছে একসঙ্গে চেঞ্জ হচ্ছে। তো আমি যদি এখন এই স্টাইলটা কপি করি, কপি, শুধুমাত্র কপি, এবং এখানে রাইট ক্লিক করে পেস্ট স্টাইল দেই, এখানে স্টাইলটা কিন্তু কপি হয়ে যাচ্ছে। আচ্ছা, তো এখন আমাদের এই
বাটনটা হয়তো বা নেক্সটে আরো অনেক জায়গায় কাজে লাগতে পারে, সেম ডিজাইন। তো কি করব, এটাকে আমরা এলিমেন্ট হিসাবে রাখছি। তো আমি যদি এটিতে সিলেক্ট করি এবং এখানে যদি সেভ অ্যাজ এ গ্লোবাল অথবা সেভ অ্যাজ ডিফল্ট, এটাকেও আমরা কাজ করতে পারি। তো সব সময় এটাই ডিফল্ট হিসাবে সব জায়গায় আসবে। একটু সেট করে দিলাম আপাতত। তো যখনই আমরা কোনো নতুন বাটন নিব, সাপোজ যদি বাটন নেই, দেখবেন এই স্টাইলটা এখানে সেম টেক্সট সহ কিন্তু চলে আসবে। তো এখন আমরা এটাকে পরবর্তীতে এডিট করতে পারি আমাদের মতো। তো এখানে কিন্তু আমরা কোনো লিংক ধরাই নাই। তো এই যে লিংকের এখানে হ্যাশ রয়েছে, এটাকে আমরা যদি কন্টাক্ট পেজ ধরাতে চাই, CON, পূর্বে থেকে যেহেতু আমরা একটা পেজ ক্রিয়েট করেছিলাম, আমরা যদি এখানে লিখি, এটা ডাইরেক্ট লিংক হিসাবে ক্রিয়েট হয়ে আপডেট হয়ে যাবে। আচ্ছা, তো আমরা প্রথম রাইট সাইডের প্রথম সেকশনটা করে ফেলছি। এখন আমাদের কাজ হচ্ছে এই যে নিচের এই 3টা কলাম বা এই 3টা ডিজাইন করা। তো এটির জন্য যেটা করব, আমরা এখানে CSS গ্রিড আসে, নতুন এলিমেন্ট গুলোতে আপনি পাবেন। তো যদি আমি এটা নেই এবং এটিকে, আচ্ছা, নতুন ভার্সনে আপনি CSS গ্রিডটা পাবেন। যেহেতু আমি পুরোনো ভার্সনটা ইউজ করতেছি, আমাকে CSS গ্রিডটা একটু অন করে নিতে হবে। তো তার জন্য আমি ফিরে যাচ্ছি আমার এলিমেন্টরে, এন্ড এলিমেন্টর থেকে যদি আমি সেটিংসে যাই, সেটিংস থেকে ফিচারে যাই, এখানে দেখবেন গ্রিড কন্টেনারটা ডিসেবল আছে। যদি আমি এটিতে ক্লিক করি, অ্যাক্টিভ, এবং একটু নিচে এসে যদি আমি এটিকে সেভ চেঞ্জ দেই, আমার গ্রিড কন্টেনারটা এনাবল হয়ে গেছে। তো এখন আমি আমার ডিজাইন ইন্টারফেসে ফিরে গিয়ে যদি একটু আপডেট দেই, যদি একটু রিফ্রেশ করি পেজটিকে, এখন দেখতে পাবো এইখানে একটা অপশন চলে আসছে এক্সট্রা, এটা হচ্ছে গ্রিড। আচ্ছা, এই গ্রিডটা আপনারা নতুন ভার্সন যখন ইউজ করবেন, এটি অটোমেটিকলি এখানে আসবে। তো এই ভার্সনটাতে এটি বেটা মোডে ছিল, এই জন্য এখানে এরা পুশ করে নাই এলিমেন্টর। তো এখন আমাদের এই গ্রিড নিয়ে কাজ করতে হবে। তো আমি ক্লিক করলাম এই গ্রিডের কন্টেইনারে। এরপরে যে রোস আছে, এটিকে আমরা বাড়াতে পারি এমন ভাবে। এই গ্রিডটা খুব মজার কাজ, এটা আমরা দেখবো এখন কিভাবে গ্রিড দিয়ে খুব সহজে কাজ করা যায়। তো এটা আমি কি একটা রো রাখছি এবং 3টা কলাম, যেহেতু আমাদের এখানে 3টা কলাম আছে, তো আমরা 3টা কলাম নিয়ে কাজ করতেছি। আমরা চাইলে এটা বাড়াতে পারি আমাদের ইচ্ছা মতো। তো আমি 3টা রাখছি আপাতত, এবং আপাতত গ্যাপ গুলা থাক, পরবর্তীতে আমরা গ্যাপ গুলো রিমুভ করে দেব। এখন আমাদের যে উইজেটটি নিতে হবে সেটি হচ্ছে, এখানে কিন্তু আমি বক্সই রাখছি, এটাতে ফুল উইড করার প্রয়োজন নাই। শুধুমাত্র প্যারেন্ট যে কন্টেইনার, এটাকে সবসময় চেষ্টা করবেন ফুল উইড এবং 100% দিয়ে কাজ করতে, তাহলে সবগুলো ডিভাইসের জন্য এটি ফ্রেন্ডলি কাজ করবে। এখন আমি কিউবে যাচ্ছি এবং লিখব কাউন্টডাউন। আমি আশা করি আপনারা সবগুলো উইজেট নিয়ে প্র্যাকটিস করছেন, কোনটা দিয়ে কি কাজ করতে হয়। যদি আমি কাউন্টারে ক্লিক করি, এখানে দেখতে পাচ্ছেন এইটার মতো একটা ইফেক্ট কিন্তু চলে আসছে। তো এখানে বাই ডিফল্ট যেটি হচ্ছে, এটার উপরে টেক্সট, নিচে হচ্ছে সংখ্যা। তো এটা আসলে আমরা করার চেষ্টা করি। আচ্ছা, এখন এখান থেকে আমরা যেটি করব, প্রথমে যে 20 আছে, 35 এবং +5, এটাকে আমরা আপাতত প্রথমটিতে এই যে 100 লেখা, এটাকে যদি আমরা 25 করি, এবং এই যে নাম্বার সাফেক্স, এটাকে প্লাস আছে, যদি আমরা এটাকে প্লাস চিহ্ন বসায় দেই, এটা প্লাস হবে, অথবা যদি আমরা মাইনাস বসাই মাইনাস হবে। যদি আমরা এখানে কোনো সংখ্যা লিখি, সংখ্যা হিসাবে আসবে, বা যাই লিখি আমরা এখানে লাস্টে এটাই দেখাবে। আর যদি শুরুতে আমরা কিছু লিখতে চাই, প্রিফারেন্স, যদি আমরা এখানে লিখি 0, তাহলে এটি 0 দিয়ে শুরু হবে। বা আপনি যে কোনো কিছু এখানে লিখতে পারেন, আমি এটিকে কিছু রাখছি না। তো এই যে হোল নাম্বার, এটিকে আমরা চেঞ্জ করব টেক্সটে। তো টেক্সটে আমাদের হ্যাপি ক্লায়েন্ট,
হ্যাপি ক্লায়েন্টস এটি এভাবে থাকুক, এবং এটিকে যদি আমরা এখন কালারে কনভার্ট করি, টাইটেলের কালারটি যদি হোয়াইট দেই এবং যদি আমরা এটির সাইজটা একটু কমাই, এটা মনে হয় একটু কমই আছে সাইজটি, টাইপোগ্রাফি থেকে যদি এটাকে আমরা 18 করি, এটা ওইটার কাছাকাছি হবে। আচ্ছা, এখন কাজ হচ্ছে এটির একটা ব্যাকগ্রাউন্ড দেওয়া। তো আমি এই পেন আইকনে ক্লিক করছি, ক্লিক করার পর অ্যাডভান্স থেকে ব্যাকগ্রাউন্ড কালার, দেন আমরা একটু দেখে নেই, এই যে পার্পল কালারটা আছে এবং এটির অপাসিটিটা একটু কমাই দেব লাইক দিস। এটার কাছাকাছি হয়েছে। অপাসিটিটা আর একটু কমাতে পারি আমরা, এটার অপাসিটি ব্যাকগ্রাউন্ড থেকে অপাসিটিটি আমরা একটু মাঝ পর্যায়ে যদি রাখি, এটি হয়ে গেছে। এখন সেকেন্ড হচ্ছে এখানে টেক্সটটা উপরে এবং নাম্বারটির নিচে, এই অপশনটি আমি এই ফ্রি ভার্সন বা ক্র্যাক ভার্সনে খুঁজে পাচ্ছি না, একটু খুঁজে দেখি। তারপরেও স্টার্টিং নাম্বার, এখানে একটা অপশন এখানে হয়তো বা এনেবল থাকবে যেটিকে এটি আপ ডাউন করা যায়, তো এখানে আপাতত এটা দেখছি না। তো আপনারা এই স্টাইলে ফলো করতে পারেন, যেটি পাওয়া যায়, সমস্যা নাই। আচ্ছা, তো আমি এটাকে রাখছি এভাবে। যদি আমি এটিকে এখন ডুপ্লিকেট করি এবং প্রজেক্ট ডান, টেক্সটটা বদলাই দিচ্ছি, প্রজেক্ট ডান, এবং এটিকে সাপোজ 20 করলাম এবং এটির কালার হচ্ছে ইয়েলো, এবং সরি এটার কালারও ইয়েলো। আমরা যদি হেডিং এর কালারটি হোয়াইট করি এবং টাইটেলের কালারটি ইয়েলো করি, তাহলে এটি আগের মতো হবে। তো আমি এটিকে আবার কপি করতেছি, কপি করে এখানে পেস্ট স্টাইল করলাম। আর এটার ব্যাকগ্রাউন্ডে আমরা একটু চেঞ্জ করব, ব্যাকগ্রাউন্ডে ফিরে যাচ্ছি আবার। ব্যাকগ্রাউন্ড থেকে যদি এটাকে আমরা প্রাইমারি দেই এবং এটির অপাসিটি কমায় দেই, তো সরি, এটা থেকে অপাসিটি কমিয়ে যদি এটিকে এইখানে রাখি, এবং এখানে একটি মজার ব্যাপার, সেটি যদি এটাকে আমরা প্লাসে ক্লিক করি, আমরা কিন্তু নতুন একটি গ্লোবাল কালার বানাতে পারছি। তো এটাকে আমরা গ্রেন শ্যাডো লিখতে পারি, এবং যদি ক্রিয়েট করি, এটা কিন্তু আমাদের একটি নতুন গ্লোবাল কালার হিসাবে এখানে চলে আসবে। তো এখানে আমরা পরবর্তীতে যদি সেম স্টাইলটি ইউজ করতে পারি, তো এটাকে আমরা ইউজ করব। তো চলেন এটারও একটা গ্লোবাল কালার হিসাবে সেট করে রাখি, কারণ নেক্সটে আমাদের এটি দরকার হবে। তো আমি আবার আমাদের ব্যাকগ্রাউন্ডে ফিরে এলাম, ব্যাকগ্রাউন্ড থেকে এইখানে প্লাসে ক্লিক করবেন, পার্পল শ্যাডো, আমি যদি ক্রিয়েট করি এটি হয়ে যাবে। এখন যদি আমি এটিকে ডুপ্লিকেট করি, তো অটোমেটিকলি কিন্তু রাইটে চলে আসছে, এবং এখানে যদি আমি আবার দুইটা কাজ করতে পারি, আমি এখান থেকে এটি কপি করে স্টাইলটি পেস্ট করে দিতে পারি এমনটি, এবং যদি আমি এখন কন্টেন্ট থেকে এটিকে বদলিয়ে 5 লিখি, এটা 5 হয়ে যাচ্ছে ইয়ার্স অফ এক্সপেরিয়েন্স। আমি এটিকে কপি করে নিলাম, এখানে পেস্ট করে দিলাম। আর এখানে দেখছেন নাম্বার প্রিফিক্স আর স্টার্টিং নাম্বার, এই যে স্টার্টিং নাম্বার যদি এখানে যদি আমরা 3 করি, তো এটা কিন্তু 3 থেকে শুরু হয়ে 5 পর্যন্ত যাবে। যদি এই 20 এর ক্ষেত্রেও যদি আমরা এটিকে যদি বলি 10 থেকে শুরু হবে, এটা কিন্তু 10 11 থেকে শুরু হবে এভাবে, কিন্তু এটাকে বাই ডিফল্ট 0 রাখতে পারি, এটাকেও নান রাখতে পারি। এটা শুরু থেকেই শুরু হবে, একদম শেষ পর্যন্ত যাবে। তো আমাদের এই সেকশনটিও আপাতত শেষ এখানে।
এখন কাজ হচ্ছে গ্যাপ গুলোকে দূর করে দেওয়া। তার আগে আমরা একটু প্যাডিং ইউজ করব। প্যাডিং ইউজ করলে দুটির মাঝখানে একটু প্যাডিং বাড়বে। যদি আমি পার্সেন্টেজে যাই, যদি আমি 10 করে রাখি এবং এই স্টাইলটা এখানে পেস্ট করছি কারণ দুইটার কালার সেম এবং এটিতে আমি আলাদাভাবে করতেছি। যদি আমি 10 করি এবং এটি এমন দেখাবে। আচ্ছা, এখন কাজ হচ্ছে এগুলোর মাঝখানের গ্যাপটি তুলে দেওয়া। তো আমি এটি ক্লিক করলাম। ক্লিক করলে একটু নিচে আসলে যে এইটাকে আমরা যদি আনচেন করে দেই, এটা পাশাপাশি লেগে যাবে এমন। তো এটি দেখতে পাচ্ছেন একদম নিচে আছে। তো দেখি চেষ্টা করে এটিকে নিচে নামানো যায় কিনা। তো তার জন্য আমাদের এই প্যারেন্ট কন্টেনারটা ধরতে হবে। ধরে যদি এটাকে আমরা ক্লিক করি এবং বটম মার্জিনটা আমরা একটু কমাতে থাকি, আমরা 90 রাখি এবং প্রিভিউ মোডে দেখি এটা অনেকটা নিচে চলে আসছে। আপনারা এভাবেই এটাকে দেখে দেখে নিচে নামিয়ে নিতে পারবেন। এটা এখন এই লেভেলটার সাথে ফিট হয়ে গেছে। আমরা যদি আর একটু 100 রাখি, আর একটু গ্যাপ, তো এখানে আপনারা বুঝতে পারছেন কিভাবে এটার সাথে খেলতে হয়। তো এটা নিয়ে আপনারা চেষ্টা করবেন। তো এটা দেখতে পাবেন যে দুইটার অ্যালাইনমেন্ট কিন্তু ঠিক নাই। এটি একটু বামে বেশি, এটা কিন্তু একটু ঢুকে গেছে। এগুলো কিন্তু খুবই খুঁটিনাটি ব্যাপার। এগুলো কিন্তু ঘুরে ঘুরে দেখতে হবে আপনাদেরকে। তা নাহলে কিন্তু ডিজাইনটা ভালো শিখতে পারবেন না। এই অ্যালাইনমেন্টটা সবসময় পারফেক্ট রাখার চেষ্টা করবেন। এই যে আইকনটা একটু মনে হচ্ছে বাম দিকে, যদি আমি একটু লিখে দেখাই, এই যে এইটার, আচ্ছা, এইটা কিন্তু একটু আছে, এই যে এই বরাবর দেখতে পাচ্ছেন এটার শেষ প্রান্ত কিন্তু একটু গ্যাপ বেশি, আর এটার কিন্তু একটু এই মাঝখানে গ্যাপ চলে আসছে। তো এটাকে আমরা কিভাবে দূর করব, এটা নিশ্চয়ই হয়তো আপনারা ধরে ফেলেছেন এতক্ষণ। যদি প্রথম কন্টেইনারে যায়, দেখতে পাচ্ছেন এটির এইখানে বাই ডিফল্ট 10 পিক্সেলের একটি প্যাডিং আছে এবং এখানে এই প্যাডিংটাকে আমাদের তুলে দিতে হবে। সেকেন্ড কন্টেইনারের আন্ডারে যে প্যারেন্টটাই আছে এটিকে আমরা যদি উঠিয়ে দেই, এখন দুটোর অ্যালাইনমেন্ট সেম হয়ে গেছে। আচ্ছা, এখন যদি আমরা এটিকে আবার দেখি, দেখতে পাচ্ছেন এই দুইটা একটু কিন্তু কম উইড। আমরা যে ভার্টিক্যাল হাইট নিছিলাম প্রথমে, মনে আছে প্যারেন্ট কন্টেইনারে, এই যে 100, যদি এটাকে আমরা একটু কমায় দেই, যদি আমরা এটাকে 80 করি, আমাদের কিন্তু পুরো সাইডটাই এখন এখানে দেখতে পাচ্ছি। তো আমরা আর একটু বাড়াই, এটাকে আমরা যদি 85 করি, আশা করি আমাদের টার্গেটেড ওয়েবসাইটের সাথে এটি অনেকটাই মিলেছে। আচ্ছা, তো এটি আপনারা আপ ডাউন করে নিতে পারেন যদি কোনো এক্সাক্ট ডিজাইন ক্লায়েন্ট রিকোয়ার করে। এবং দেখতে পাচ্ছেন এই দুইটার মাঝে যে গ্যাপ, এইটা এবং এই লেখাটার মাঝের গ্যাপ, এখানে কিন্তু এই গ্যাপটা আরেকটু বেশি। তো এই গ্যাপটা দূর করতে হলে আমাদের কি করতে হবে, নিশ্চয়ই আমাদের এই প্যারেন্টই ধরতে হবে। যদি প্যারেন্ট কোনটা বুঝতে না পারেন, তো তার জন্য কি করবেন, এই নেভিগেটর ক্লিক করবেন, রাইট ক্লিকে আপনারা হয়তো স্ট্রাকচার দেখতে পান। নতুন ভার্সনটি যদি ব্যবহার করেন তো এখানে নেভিগেটর লেখাটি পাবেন না, ওখানে স্ট্রাকচার দেখতে পাবেন। তো এই স্ট্রাকচারে ক্লিক করবেন। তো এটা কিন্তু আমরা মেন কন্টেনার ধরে ফেলছি প্রথমে। এটা কিন্তু লেফট কন্টেনার এবং এটি হচ্ছে রাইট কন্টেনার, যেটা নিয়ে আমাদেরকে কাজ করতে হবে। তো একটু নিচে আসলে দেখতে পাচ্ছেন 20, যদি এটাকে আমরা 10 করি, এটার মাঝের গ্যাপটা কিন্তু অনেকটা কমে গেছে এটার মতো। আচ্ছা, যদি এটাকে আমরা বাড়াই, 50 করি, দেখতে পাচ্ছেন এই গ্যাপটা কিন্তু বেড়ে গেছে। আচ্ছা, তো এটাকে আমরা 10 রাখছি। এখন আমাদের সেকশনটি আপাতত ডিজাইন করা শেষ, হিরো সেকশনটি। এখন আমরা একটু ট্রানজিশন ইফেক্ট নিয়ে কাজ করব। তো ট্রানজিশন বিষয়টি কি, যদি এটিকে আমি আবার একটু রিফ্রেশ করি, প্রথম যখন লোডিং হয়
এই দেখতে পাচ্ছেন লেখাটি, এবং একটু বাটনটি লাফালাফি করলো, এগুলো আস্তে আস্তে আসলো, এটিকে মূলত ট্রানজিশন। তো ট্রানজিশনটা কিভাবে করতে হয় এটা আমি একটু দেখাই আপনাদেরকে। তো তার আগে আমি এটিকে ক্রস করে দেই, আপডেট করে দিই। আপনাদের কিন্তু এইখানে পাবলিশ বাটন থাকবে, পাবলিশ করতে হবে প্রত্যেকবার যদি আপনারা আপডেট করতে চান। আচ্ছা, তো এর জন্য প্রথমে আমরা এটিকে এই সেকশনটি ধরবো, ধরে যদি আমরা পুরো সেকশনে কোনো ট্রানজিশন ইউজ করতে চাই, এটা হচ্ছে অ্যাডভান্সে যাবেন, অ্যাডভান্স থেকে মোশন ইফেক্ট, এখান থেকে যে এন্ট্রান্স অ্যানিমেশন, এখান থেকে যদি আমরা ফেড ইন করি, পুরো সেকশনটিতে যত এলিমেন্ট আছে ফেড ইন হয়ে আসবে। কিন্তু আমি সেকশনটা এভাবে রাখতে যাচ্ছি না, আমি চাই প্রত্যেকটা এলিমেন্ট, আচ্ছা এটির গ্যাপটা, আচ্ছা ওটাই থাক, যদি আমি এই এলিমেন্টের উপরে ট্রানজিশন ইফেক্ট, এটার উপরে সবগুলোর উপরে আলাদা আলাদা ট্রানজিশন ইফেক্ট ইউজ করতে চাই, তো তার জন্য অ্যাডভান্সে ক্লিক করতে হবে। প্রত্যেকটা এলিমেন্টের উপরেই কিন্তু আমার এন্ট্রান্স অ্যানিমেশন, স্ক্রলিং এবং মাউস এটা একটু অ্যাডভান্স, এটা আপাতত আমরা যাচ্ছি না, আমরা এই অ্যানিমেশন দিয়ে ট্রাই করব, যেটি দিয়ে মূলত আমরা খুব সহজেই ডাইনামিক ওয়েবসাইট বানাতে পারি। সেই অপশনগুলো নিয়ে মূলত আমি আলোচনা করব, কিছু অ্যাডভান্স বা কিছু যেগুলো খুব সচরাচর ব্যবহার হয় না, এই অপশনগুলো নিয়ে আমি আপাতত কথা বাড়াতে চাচ্ছি না, ওগুলো আপনারা আস্তে আস্তে শিখবেন। আমি বেসিক গুলো নিয়েই, এবং কিভাবে অ্যাডভান্স লেভেলের ওয়েবসাইট বানানো যায় খুব সহজেই বেসিক এলিমেন্টস গুলো নিয়ে, সেগুলো নিয়ে আমি আপনাদেরকে মূলত দেখাচ্ছি। তো এটিকে যদি আমি জুম ইন লিখি, বা এটিকে যদি, এখানে অনেকগুলা অপশন আছে, আপনারা সবগুলো নিয়ে দেখতে পারেন, কিন্তু প্রফেশনাল ওয়েবসাইট যদি বানাতে চান এগুলোর অ্যানিমেশন খুব সিম্পল রাখার চেষ্টা করবেন, এবং প্রায় সবগুলো সেকশনের জন্য একই রকম রাখবেন। কোনোটাই যদি আপনি সাপোজ জুম ইন দিলেন, এটিতে যে আপনি যদি মনে করেন জিগজ্যাগ বা অন্য কিছু দেন, সেটা কিন্তু কখনোই অতটা ভালো দেখাবে না, কাছাকাছি রাখার চেষ্টা করবেন দুইটার অ্যানিমেশন। তো আবার মোশন ইফেক্টে ফিরে যাচ্ছি, জুম ইন না দিয়ে এটিকে আমি যদি ফেড ইন রাইট দেই, এটা রাইট সাইড থেকে আসবে, যদি ফেড ইন লেফট দেই, এটা লেফট সাইড থেকে ফেড ইন হবে। আচ্ছা, তো এই লেখাটিকে যদি আমি আবার ট্রানজিশন ইফেক্ট দিতে যাই, মোশন ইফেক্ট থেকে এটিকে যদি আমি জুম ইন দেই, এবং এই লেখাটিকে যদি আমি, আচ্ছা এখানে আরেকটু ব্যাপার হচ্ছে, এই যে আমরা টাইমিং নিয়ে আলোচনা করি নাই, এখানে আবার মোশনে ফিরে যাচ্ছি, এখানে অ্যানিমেশন ডিউরেশন নরমাল, স্লো এবং ফাস্ট, এই তিনটা আছে, এবং এর পরেও এটা বেসিক্যালি নরমাল থাকে। এই যে অ্যানিমেশন ডিলে, এটাকে আপনি স্লো এবং কুইক করতে পারেন। এটি হচ্ছে সিকোয়েন্সের জন্য, যদি আপনি প্রথমটিতে সাপোজ 1000 মিলি সেকেন্ড দেন, এটা অবশ্যই মিলি সেকেন্ডে কনভার্ট হয়, দেখেন 1000 মিলি সেকেন্ড মানে 1 সেকেন্ড। এবং যদি আমি সেকেন্ডটিতে ক্লিক করি, এটির অপশনে যাই, এখানে নরমাল থেকে যদি এটিকে আমি 1300 মিলি সেকেন্ড দেই, এবং থার্ড অনে ফিরে যাই, এটাকে যদি আমি মোশন ইফেক্ট, এটিকে যদি ফেড ইন ডাউন দেই, এবং অ্যানিমেশন ডিলে যদি এটিকে 1500 করি, 200 একটু আছপাশ, এবং বাটন, এখানে বাটনের কি আছে আমার সঠিক খেয়াল নেই, আচ্ছা আপনারা এটা দেখে নেবেন। যদি আমরা এটিকে জুম ইন ইফেক্ট দেই, মোশন ইফেক্ট থেকে জুম ইন আপ, অথবা জুম ইন, শুধুমাত্র জুম ইন, এবং এটিকে আমরা, এটিতে ছিল 1200, 1300, 1500, যদি এটাকে আমরা 1600 দেই বা 1700 দেই, তো এটি কিন্তু যদি এখন আপডেট দেই, এবং আমরা যদি প্রিভিউ মোডে যাই, আমরা কিন্তু অ্যানিমেশনটা দেখতে পাবো, দেখতে পাচ্ছেন এটা কিন্তু অ্যানিমেশনটা এভাবে আসছে। আচ্ছা, এখন আমরা সেকেন্ড এলিমেন্টটাও অ্যানিমেশন করতে পারি। আমি রাইট এরটা ক্লিক করলাম, এবং মোশন ইফেক্ট থেকে যদি এটাকে আমরা দেই জুম ইন রাইট, এবং অ্যানিমেশন ডিলে নরমাল থাক, এবং এটিকেও যদি আমরা জুম ইন রাইট দেই, এবং এটিকে যদি আমরা 1200 করি,
এটা কিন্তু এটা 1000 আছে, এটা 1200, তার মানে বাই ডিফল্ট 1000 থাকে, এটাকে আমরা একটু বাড়িয়ে দিলাম, মানে এটার পরবর্তীতে এটি আসবে। আচ্ছা, এখন আমরা আবার এই বক্সটা নিয়ে কাজ করব। যদি ফার্স্ট আপনাকে কিন্তু যদি প্রত্যেকটা আলাদা আলাদা করতে চান, এই যে কলাম পেন আইকনে ক্লিক করার পরে মোশন ইফেক্ট, দেন সরি এখান থেকে যদি এটাকে আমরা দেই ফেড ইন রাইট এবং অ্যানিমেশন ডিলে 1000ই থাক, বা এটিকে যদি আমরা 1300 করি, এটাকেও দিলাম জুম ইন রাইট, সরি ফেড ইন রাইট, এবং এটিকে যদি আমরা 1500 করি, এটাকেও যদি অ্যাডভান্সে যাই মোশন ইফেক্ট ফেড ইন রাইট, এটাকে যদি 1700 করা হয় এবং আপডেট দেই, আবার ফিরে আসি, অটোমেটিকলি আপডেট নিচ্ছে, দেখতে পাচ্ছেন এটি কিন্তু স্মুথলি অ্যানিমেশন হয়ে ট্রানজিশন ইফেক্ট ইউজ আমাদের হয়েছে প্রপারলি। এখন কাজ হচ্ছে এটিকে রেসপন্সিভ করা। তো রেসপন্সিভ আপনারা দেখেছেন, এক্ষেত্রেও সেম। তো আমরা ট্যাবলেট মোডে যাচ্ছি, ট্যাবলেট মোডের প্রিভিউ দেখি, দেখতে পাচ্ছেন এটার লেফট অ্যালাইনমেন্টটা ঠিকই আছে, রাইটের অ্যালাইনমেন্টটা ঠিক নাই। তো রাইট সাইডের অ্যালাইনমেন্টটা, এই যে লেখাটাও ভেঙে গেছে, এবং এই যে অ্যাবাউট আস, আমরা চাচ্ছি এই বক্সটাকেও অ্যাবাউট আস এর সমান রাখতে, এবং এখানে বাটন নিয়ে হয়তো বা আমরা কাজ করি নাই, এই জন্য এমন আসতেছে। তো আপনারা এটি ডিফল্ট করে নেবেন আপনাদের মতো করে। আমি এই সেকশনটি দেখাচ্ছি আপনাদেরকে। তো যদি আমরা প্রথমেই টেক্সটটিকে একটু ছোট করি, টাইটেলের যদি টাইপোগ্রাফি থেকে এটিকে আমরা, এই যে দেখতে পাচ্ছেন এখানে আইকন, এটা কিন্তু ট্যাবলেটের আইকন, শুধুমাত্র ট্যাবলেটে চেঞ্জ হবে এটি। আমরা কিন্তু চেঞ্জ করতে গেলে এই রেসপন্সিভ ট্যাবলেট সিলেক্ট করেছি, তারপরে কিন্তু সব এলিমেন্টস গুলো ট্যাবলেট হয়ে গেছে, যেগুলো ট্যাবলেট আছে বা এখানে আইকন থাকবে মোবাইল বা ট্যাবলেট বা ডেস্কটপ, এই অপশন গুলোই কিন্তু আমরা প্রত্যেক ডিভাইসের জন্যই রেসপন্সিভ আলাদা আলাদা করতে পারি। কিন্তু এখানে যে দেখছেন এন্টার, এটার পাশে কিন্তু কোনো আইকন নাই। যদি আমি এখন এটিকে চেঞ্জ করে অন্য ফন্ট দেই, এটি কিন্তু শুধুমাত্র এই ট্যাবলেটের জন্য না, এটা কিন্তু ডেস্কটপের জন্যও কিন্তু ফন্টটি চেঞ্জ হয়ে যাবে। তো এটি খেয়াল রাখবেন যে এখানে আপনারা শুধু কোনো স্পেসিফিক ডিভাইসের জন্য কোনো বিষয়টা যদি আপনারা চেঞ্জ করতে চান, তো সেক্ষেত্রে অবশ্যই পাশে আইকনটা থাকতে হবে। আইকন না থাকলে কিন্তু এটা পুরো সিস্টেমের জন্যই চেঞ্জ হয়ে যাবে। আচ্ছা, তো এইখানে দেখতে পাচ্ছেন আইকন আছে, তো আমরা এই টেক্সটের যে সাইজ, এটিকে আমরা ছোট করতে পারি। আমরা এটিকে 30 রাখছি, আর এটিকে যদি আমরা একটু পার্সেন্টেজটা এখন কমাতে চাই, দেখতে পাচ্ছেন এটি পিক্সেলে আছে 50। প্রথমে এটাকে আমরা পার্সেন্টেজে কনভার্ট করব, তারপরে এটিকেও আমরা লেআউট থেকে পার্সেন্টেজে কনভার্ট করব, এবং এটিকে আমরা আপাতত রাখছি 65, তাহলে এটিকে আমরা রাখবো 35, তাহলে আমাদের এই লেখাটি এক লাইনে আসবে। আচ্ছা, তো এটিতে দেখতে পাচ্ছেন আমাদের জায়গাটি ঠিক মতো শুট করতেছে না, তো আমরা আনডু করে আমাদের প্রিভিয়াস কলামে ফিরে যেতে পারি। এখন এভাবেই এটাকে থাক। আমরা যদি আরেকটু লেখাটি ছোট করে দেই, যদি 29 করি, তাহলে মনে হয় এটি আরেকটু কমিয়ে দেখি কোথায় এটিকে শুট করা যায়। 27 রাখলে আমাদের লেখাটি ঠিক থাকে। এবং এখন আমরা আইকনের উপরে কাজ করব। আইকনের সাইজটা যদি আমি 15 করি এবং টেক্সটের সাইজটিও যদি আমি 15 করি, তো এটি এমন আসবে। এখন আপনি যদি মনে করেন আমি এখন এইটিকে কপি করে এখানে বসাই দেই, বসাতে পারবেন, কিন্তু মনে রাখতে হবে ট্রানজিশনের যে ডিলেটা করছিলাম এটা একটু কম, 1000, এটিকে 1200 করছিলাম, ওইটা কিন্তু সেট হয়ে দুইটাই 1000 হয়ে যাবে। তো তখন কিন্তু আপনাদেরকে এটি আবার ওই অ্যানিমেশন ডিলেটা গিয়ে আবার কাজ করতে হবে। তো আমাদের টেক্সট এখানে বসে গেছে।
তারপরেও আরেকটু যদি আমরা এটিকে রিমুভ করে দেই বক্স থেকে, তাহলেই এটি বসতেছে। এখন এখান থেকেও আমরা এটিকে তাহলে রিমুভ করে দিব। এখন এটা সুন্দরভাবে সেট করেছে। আচ্ছা, তো এটির অ্যানিমেশন ডিলেটা আমরা এখন পরিবর্তন করে দেব। আপনারা যদি সেম স্টাইল কপি করে দেন, এটা কিন্তু এই মোশন ইফেক্টের স্টাইল সহ কিন্তু কপি হয়ে যাবে। দেখছেন, আগে কিন্তু 1200 ছিল, এটি 1000 হয়ে গেছে বা ডিফল্ট হয়ে গেছে। এখন এটাকে আমরা একটু কম করে দিচ্ছি। স্টাইল থেকে, টাইটেল থেকে যদি টাইপোগ্রাফিতে যাই, সরি নাম্বার, প্রথমটা হচ্ছে নাম্বারের টাইপোগ্রাফি, যদি আমরা এটাকে 25 করি বা 30 করি, এবং টাইটেলটিকে যদি আমরা 14 করি বা আরো একটু কমাতে হবে, ও আচ্ছা, এটা এমন হওয়ার কারণ হচ্ছে, দেখেন আমাদের কিন্তু প্যাডিংটা অনেক বেশি ইউজ করা আছে, এই জন্য কিন্তু টেক্সটটি ছোট করলেও কিন্তু 2 লাইনে থাকতেছে, তো এটি খেয়াল করতে হবে। তো এটিকে যদি আমরা এখন 3 রাখি, দেখতে পাচ্ছেন আমাদের কন্টেন্ট কিন্তু এখানে সেট হয়ে গেছে। এখন এটাকেও আমরা সেম করব। তো আমি এই স্টাইলটি কপি করে এখানে দিয়ে দিচ্ছি। মনে রাখবেন, এটা করলে কিন্তু আপনাদের ওই অ্যানিমেশনের জিনিসটাও কিন্তু বদলাতে হবে। যদি আমি এখানে পেস্ট করি, এটি যেহেতু, এটির ব্যাকগ্রাউন্ড কালার যেহেতু ভিন্ন, আমি এটিকে আলাদাভাবে করছি। আমি নাম্বার থেকে এটিকে করব 25, সরি 30, এবং টাইটেল থেকে এটিকে করব 14, সরি 12 ছিল, 12, এবং এটি শুট করেছে। এখন আর এটা কিন্তু ভিতরে ঢুকে গেছে, তো আমরা এখন কন্টেইনারটা ধরবো, মেইন কন্টেইনার ধরলাম। এটি কিন্তু মেইনটা আমরা ধরতে পারি না, আমরা কিন্তু এই কন্টেইনারটা ধরছি, কিন্তু আমরা কিন্তু নেগেটিভ মার্জিন ইউজ করছিলাম এই দুইটার প্যারেন্টে। তো এটা খুঁজে বের করতে হলে আমরা এখন কি করব, আমরা আবার স্ট্রাকচারে বা নেভিগেটরে ফিরে যাচ্ছি। তো এই যে প্যারেন্ট কন্টেইনার ধরছি কিন্তু আমরা, আমরা যদি পরবর্তীতে কন্টেইনার এটিতে প্রেস করি, আচ্ছা, এটি হচ্ছে মেইন, এটি হচ্ছে লেফট, এটি হচ্ছে রাইট। রাইটে কোনো মার্জিন ইউজ করি নাই। এখন যদি আমি এটিকে এক্সপ্যান্ড করি, এই কন্টেইনার ধরি, এটাতেও কোনো মার্জিন নাই। এখন যদি আমরা সেকেন্ড কন্টেইনার ধরি, এই যে দেখতে পাচ্ছেন, এই সেকেন্ড কন্টেইনারে -100% প্যাডিং আছে। যদি এটাকে আমরা সবগুলোকে 0 করলাম, আনচেক, এই যে এখানে আইকন খেয়াল করবেন ট্যাবলেটের জন্য শুধুমাত্র। আচ্ছা, এটিকে যদি আমরা নেগেটিভিটি নিয়ে আসি, এখন 56 করলে এটি সেট করতেছে। তো এখন কাজ হচ্ছে আমাদের মোবাইল রেসপন্সিভ করা। মোবাইল রেসপন্সিভে এই দুইটার হেডিং এর এবং এটির গ্যাপ সমান আছে, কিন্তু মোবাইলে এত গ্যাপ রাখার প্রয়োজন হয় না। এখানে সবসময় চেষ্টা করবেন, যদি প্যারেন্ট কন্টেইনার ধরি, সেভ করে দিচ্ছি, না হলে আমাদের কাজটি চলে যাবে, যেহেতু আমি উপরে ক্লিক করে ফেলছি হেডারে, এই জন্য আমাদেরকে হেডারে নিয়ে যাচ্ছে। আচ্ছা, তো হেডারে যদি আমরা ক্লিক করি, এটার প্যাডিং কত আছে মোবাইলে দেখতে পাচ্ছেন, 20 করে আছে। তো এটা পিক্সেলে আছে, পিক্সেল থেকে যদি আমরা পার্সেন্টেজে নেই এবং চেক করি এবং 5 বা 3 দেই, মোবাইলের জন্য 3 কিন্তু পারফেক্ট। তো আমরা সবগুলা পার্টের জন্য বা সবগুলো সেকশনের জন্য আমরা 3 রাখবো, বা 2 তেও রাখতে পারি, আপনারা যদি কন্টেন্টের উপরে নির্ভর করবে এটির সাইজ। তো মোবাইলে 3। আচ্ছা, এখন আমি যদি মেন পেজে ফিরে যাই,
মেইন পেজ থেকে যদি আমি প্যারেন্টে ক্লিক করি এবং অ্যাডভান্স থেকে যদি এটাকে আমরা 3 করি, 3, তাহলে উপরেরটা এবং নিচেরটা দেখেন এই অ্যালাইনমেন্টটা ঠিক হয়েছে। এটা সবসময় চেষ্টা করবেন অ্যালাইনমেন্ট যেন সবগুলা সেকশনে সেম থাকে, টপ টু বটম। এটা হচ্ছে 1 নম্বর একটা সমীকরণ। মাঝে মধ্যে এক্সেপশনাল, সেটি হচ্ছে এটিকে দেখতে পাচ্ছেন যদি আমরা একদম এটা সমান সমান অ্যালাইন করি তাহলে এটা খারাপ দেখা যাচ্ছে। তো এক্ষেত্রে আমরা এটিকে কমাবো, কিন্তু বাকি মেইন বেসিক গুলো আমরা সবসময় চাবো এই উপরেরটা থেকে নিচেরটা পর্যন্ত এবং মাঝখানে সবগুলোর অ্যালাইনমেন্ট লেফটে এবং রাইটে এটা সমান রাখতে। টপ বটমে আমরা চেঞ্জ করতে পারি, এটাতে সমস্যা নাই, কিন্তু লেফট এবং রাইটে সবসময় সমান রাখার চেষ্টা করবেন। আচ্ছা, তো দ্বিতীয় কাজ হচ্ছে আমরা এটি বক্সটি ক্লিক করলাম। এখন এখানে যদি পার্সেন্টেজ যাই, আমরা লেফটে এবং রাইটে একটু বেশি প্যাডিং ইউজ করতে চাই। যদি আমরা 30% করি, যদি আমরা এটা রাইটে রাখতে চাই, এটি ভালো দেখা যাচ্ছে না, এটাকে আমরা মিডল করব। তো আমরা 25 করে দিব, 25 রাইটে এবং 25 লেফটে। তো এটি এমন দেখাবে। আচ্ছা, এখন এখানে আমরা চাচ্ছি এই নেগেটিভ মার্জিন, কিন্তু গ্রিড ধরা যাবে না, কন্টেনার ধরতে হবে। দিয়ে এটাকে আমরা 0 করি। মোবাইলে এটি এমনই থাক। এখন এই দুইটার মাঝের গ্যাপটা আমরা একটু বাড়াবো। লেআউট থেকে এটা বেশি কাছাকাছি মনে হচ্ছে, তো এটিকে আমরা যদি 20 রাখি এবং এটিকে এভাবে থাক, তো এটা কিন্তু ভালো দেখাচ্ছে। এখন এখানে আরেকটি ব্যাপার আছে, যদি আমি আবার এই কন্টেনারটা ধরি এবং এখান থেকে লেআউটের থেকে এই যে কলাম ভার্টিক্যাল, এটিকে যদি আমি রিভার্স করে দেই, দেখতে পাচ্ছেন এই এলিমেন্ট গুলো উপরে এবং নাম্বারটি নিচে চলে আসছে। তো আমরা এটা চাই না, আমরা ডিফল্টই থাক। এখন এইখানে এই লেখাগুলো আমরা লেফট অ্যালাইন না রেখে যদি আমরা চাই এটাকে মিডল অ্যালাইন করতে ফোনের জন্য, এটাকে তাহলে আমাদেরকে স্টাইল বা কন্টেন্ট থেকে সেন্টার, এটাকেও সেন্টার করতে হবে। সরি, কন্টেন্ট থেকে স্টাইল থেকে সেন্টার, এটাকে আমরা কন্টেন্ট থেকে সেন্টার, এগুলো সেন্টার। মোবাইলের জন্য সবগুলো আমরা সেন্টার করে দিতে পারি। এটা কিন্তু সেন্টার করেছি, দেখতে পাচ্ছেন অ্যালাইনমেন্টের পাশে আইকন যেহেতু আছে, শুধুমাত্র মোবাইলের জন্যই সেন্টার হবে। এখন যদি আমরা আপডেট দেই আর এই সেকশনটি আবার দেখি, এটা দেখতে পাচ্ছেন খুব স্মুথলি সুন্দরভাবে আসছে। এবং যদি এটাকে আমরা মোবাইল মোডে দেখি, মোবাইল মোডে সেন্টার অ্যালাইন হয়ে আছে। তো আপাতত এই সেকশনটা আমাদের এখন ডান। এখন আমরা দ্বিতীয় পার্ট, যেটিতে একটু কথা বলবো, হয়তোবা পুরো ফিনিশ নাও করতে পারি, আমি এটা আপনাদেরকে দেখিয়ে দেব। নেক্সট কাজ হবে আপনাদেরকে সেকশন গুলো কমপ্লিট করা। তো এগুলো ইজি। এখানে ট্রানজিশন ইফেক্ট ইউজ হয়েছে, এটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড দেওয়া, এখানে আইকন বা ইমেজ হিসাবে ইউজ করা। এটা হচ্ছে আমি ইউজ করছিলাম যে আইকন আইটেম, এরকম কি সঠিক বলতে পারছি না, মনে নাই, আপনারা দেখে নেবেন। আর এটি হচ্ছে ট্রানজিশন ইফেক্ট ইউজ করা, যেটি একটু আগে আমরা দেখলাম। এটির হচ্ছে অপাসিটি 100 আছে, এটার 80, এটা 70 বা 60 এমন করা। এটার অপাসিটি 100, এটার 80 বা এটার 60, এইভাবে। আর এটি অবশ্যই আপনারা করতে পারবেন। এখন কাজ হচ্ছে এই যে আইকন গুলা, এইগুলো আমরা কিভাবে নিব, বা এই যে ফ্রি রিসোর্স ইমেজ, এটা আমরা কোথায় পেতে পারি, এই একটি ইমেজ, এটাও আমরা কিভাবে নিতে পারি। আর হচ্ছে এই যে ডিজাইনটা স্পেসিফিকলি, এই ডিজাইনটা আমরা কিভাবে করব। আমরা কিন্তু কোনো ইমেজ এরকম কোনো শেপে পাবো না। আমাদের ক্লায়েন্ট কিন্তু বাই ডিফল্ট একটা নরমাল ইমেজ দিয়ে দিতে পারে। আমরা কিন্তু এটাকে সুন্দর করার জন্য মূলত এই কার্ভটি ইউজ করছিলাম। তো এটি দুই ভাবে করা যায়। একটি হচ্ছে আমরা দেখছিলাম লাস্ট ভিডিওতে, না এটা হয়তো বা আমি এই ক্লাসে দেখাই নাই। আচ্ছা, আমরা এইটা নিয়ে একটু আলোচনা করি। প্রথমে এই রকম শেপে ইমেজটা আপনারা কিভাবে আনবেন। তো এর জন্য আমাদেরকে একটা ওয়েবসাইটে যেতে হবে, সেটি হচ্ছে figma.com। এটা একদম ফ্রি, আপনারা
ফ্রি এবং প্রফেশনাল দুটি ভার্সনে আছে। তো কিভাবে অ্যাকাউন্ট খুলতে হয় এটা খুব ইজি, যদি আমি ইনকগনিটো দিয়ে দেখাই আপনাদেরকে। যদি আমি এখানে ফিগমা লিখি, figma.com, এখানে দেখতে পাচ্ছেন এই ইন্টারফেসটা আসবে। এখানে যদি গেট স্টার্টেড ফর ফ্রি এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে অপশন আসবে যে কন্টিনিউ উইথ ইওর জিমেল গুগল। আপনি এটিতে ক্লিক করলে আপনার গুগলের যে অ্যাকাউন্টটি এখানে ওই ডিভাইসে বা ওই উইন্ডোতে এনেবল থাকবে, ওটা দিয়েই খুব সহজে ক্লিক করেই আপনি এখানে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবেন। তো অ্যাকাউন্ট ক্রিয়েট করার পরে যেখানে আপনারা যাবেন সেটা আমি আপনাদেরকে দেখাই। সেটি হচ্ছে figma.com এ আমি আবার ফিরে যাচ্ছি, আমার যেখানে লগ ইন করা আছে অলরেডি। এবং এই ফিগমা নিয়ে আমি আর কি কি কাজ করতে পারি, এগুলো খুব ডাইনামিক কাজ করতে পারি যেগুলো আমাদের লাইফটাকে অনেক ইজি করে দিবে। আমরা কোনো প্রকার ফটোশপের প্রয়োজন হবে না বা ইলাস্ট্রেটরের প্রয়োজন হবে না। এখানে অনেক প্রজেক্ট আমি করছি যেগুলো আমার ক্লায়েন্টের প্রজেক্ট, এবং আপনারা কল্পনাও করতে পারবেন না কি কি ধরনের কাজ এখানে করা যায়। তো নেক্সটে আস্তে আস্তে এগুলো নিয়ে আমরা দেখব নেক্সট কোনো কোর্সে। তো আমরা যদি এখানে প্রথমে এই নিউ ডিজাইন ফাইল এটিতে ক্লিক করি, এখানে আমাদেরকে একটি নতুন ফাইল বা নতুন একটি আর্টবোর্ড দিবে। তো এখানে বাই ডিফল্ট এরকম একটা সাদা ইন্টারফেস আসে। তো এখানে আমি একটু আজকে যে কাজ এই সম্পর্কিত কাজগুলো দেখাচ্ছি। আপনার বেসিক ফান্ডামেন্টালস এর উপরে যে ভিডিও আছে ফিগমার, সেগুলোও দেখে নিতে পারেন স্টার্টিং এর জন্য। তো এগুলো আমি এখন বিস্তারিত যাচ্ছি না, কারণ অনেক লম্বা হয়ে যাবে ক্লাসটি। তো এখানে যে প্রথম বাই ডিফল্ট এই আইকনটি সিলেক্টেড থাকে, এটি হচ্ছে মূলত আমাদের কার্সার। এটা দিয়ে আমরা যে কোনো বিষয় সিলেক্ট করতে পারি। তো এখানে যে হ্যাশ আইকন, যদি এটিতে আমরা ড্রাগ এন্ড ড্রপ করি, এখানে অনেকগুলো অপশন আছে। তো প্রথম কাজ হচ্ছে আমরা এই ফ্রেমটি নিব। ফ্রেমে যদি আমি ক্লিক করি দেখবেন ডান পাশে অনেকগুলো অপশন আছে। ফোনের ফ্রেম আসতে পারে, ট্যাবলেট, ডেস্কটপ, এবং আরো অনেকগুলো পেপার, সোশ্যাল মিডিয়া, ফিগমা কমিউনিটি, অনেকগুলো এখানে অপশন আছে। তো আমরা প্রথমে ডেস্কটপে যাচ্ছি, ডেস্কটপ থেকে আমি আবার ডেস্কটপ সিলেক্ট করলাম। এটি বাই ডিফল্ট ডেস্কটপের একটি ইন্টারফেস আমাদেরকে এনে দিচ্ছে, দেখছেন 1440। আমরা যদি খেয়াল করি আমাদের হোমে যদি এডিট করি, আচ্ছা এটিকে আমি ডিলিট করছি। যদি আমরা এখানে একটি কন্টেইনার ড্রপ করি, দেখছেন 1140 একটি পিক্সেল এখানে আছে। ফিগমাতে এটি 1440 থাকে, এটা কোনো সমস্যা না, আমরা এটা আপ ডাউন করতে পারি। তো এটা ওভাবে থাক। এখন কাজ হচ্ছে আমরা এই ইমেজটা তৈরি করব। এই যে ইমেজ, এটা কিভাবে আমরা তৈরি করতে পারি। তো তার জন্য প্রথমে আমরা যদি আমরা সেম ধরনের ইমেজ কপি করতে চাই, যদি আমরা এটিকে ড্রাগ করি এবং ফিগমাতে এনে ছেড়ে দেই, দেখবেন ইমেজটা কিন্তু অটো এখানে কপি হয়ে গেছে। এটা খুব একটা ফ্রেন্ডলি জিনিস। আপনি যে কোনো জিনিস গুগল থেকে এনে ড্রাগ করে ফিগমার উপরে ছাড়লেই কিন্তু এটা কপি হবে। বা আপনি যদি কোনো ইমেজ সাপোজ আপনার ডেস্কটপে আছে, যদি আমরা এই ইমেজটা নিয়ে কাজ করি, আমি কন্ট্রোল সি কপি করলাম। যদি আমি ফিগমাতে ফিরে আসি, ফিগমাতে এসে যদি কন্ট্রোল ভি পেস্ট করি, দেখবেন ওই ইমেজটা কিন্তু পেস্ট হয়ে যাচ্ছে। আচ্ছা, এটি খুব একটা সুন্দর জিনিস, যেটি এখন আমাদের কাজ হচ্ছে এরকম একটা শেপ এখানে তৈরি করা। তো এখানে মনে করেন আমাদের ডেস্কটপের ভার্সনটি, আমাদের ওয়েবসাইটটা এমন দেখাবে ডেস্কটপে। তো আমরা প্রথমে একটি বক্স নিচ্ছি, বক্স নিয়ে এখানে যদি আমি এই ডেস্কটপে সিলেক্ট করি, সিলেক্ট করার পরে এই পাশে দেখছেন লেআউট গ্রিড, এটিতে ক্লিক করার পরে যদি আমি কিউবে ক্লিক করি, এই গ্রিড থেকে যদি আমি কলাম দেই, এখানে যদি কলাম সিলেক্ট করি 2, এবং এই স্টিচ থেকে যদি আমি এটিকে সেন্টার করি, এবং যদি গার্টার আমি এটিকে আপাতত 20 থাক, এবং এই যে হোয়াইট দেখছেন হোয়াইট, এটিকে যদি আমি সাপোজ 500 করি, দেখতে পাচ্ছেন এটা আমাদেরকে বড় হয়ে গিয়েছে। এখন যদি এটাকে আমি আরেকটু বাড়াই, আমি এখানে লেফট ক্লিক করে যদি এই পাশে টানি, এটা কিন্তু এভাবে বাড়তে থাকবে। আচ্ছা, এটা কি হবে যদি আমি এখন এটিকে বাড়িয়ে 50 করি, একটু গ্যাপ তৈরি হয়ে গেল।
আচ্ছা, এখন আমাদের কাজ হচ্ছে আমরা দুইটা কলাম বানায় ফেললাম। যদি আমরা এটাকে চাই আবার এখানে ফিরে যাই, এটিকে যদি আমি 3 তে দেই, এটা কিন্তু 3টা কলামে আমাদেরকে কনভার্ট করে দিবে। বা যদি আমি 4 এ যাই, 4টা কলামে দিবে, 6 এ গেলে 6টাই দিবে। এভাবে কিন্তু পরবর্তীতে এটির গ্যাপ আপনি এখান থেকে কন্ট্রোল করতে পারবেন, আপনি যে কয়টা কলাম চান। যেহেতু আমরা দুইটা কলাম নিয়ে এইখানে কাজ করতেছি, এটা শুধুমাত্র আমাদের একটা ধারণা দেওয়ার জন্য মূলত আমি এটা নিচ্ছি। তো এখন এখানে দেখতে পাচ্ছেন যে পেন আইকন অথবা এই যে রেক্টাঙ্গেল আইকন, যদি আমি একটা বক্স এখানে রাখি, আমার টার্গেট হচ্ছে এই যে লেফট সাইডের যে কলামটা, এইটার ভিতরের মানে এইটার সাইজ অনুযায়ী আমি ইমেজটা বানাবো। কারণ এই অনুযায়ী আমরা আমাদের ওয়েবসাইটে এটি পেস্ট করব এখানে, ওটা একটু পরে দেখাচ্ছি। তো প্রথমে আমি একটা বক্স নিলাম। আচ্ছা, এটিকে আমরা যদি একটু কালারটা চেঞ্জ করে দেই, কালার চেঞ্জ করতে গেলে ওই বক্স বা ওই এলিমেন্টে ক্লিক করলে এই যে ফিল অপশন থেকে কালার চেঞ্জ করলে এই ফিলের কালারটি বদলাবে। আচ্ছা, তো এইখানে এটা দেখতে পাচ্ছেন একটু কার্ভ আছে। তো এটার জন্য আমি কি করব, আমি এটাকে একটু জুম করে নিচ্ছি। জুম করতে গেলে আপনি আপনার কিবোর্ডের কন্ট্রোল প্রেস করবেন এবং মাউসের স্ক্রল যে হুইল আছে এটিকে একটু ক্লকওয়াইজ ঘোরালেই কিন্তু এটি জুম হবে, এবং এন্টি ক্লকওয়াইজ ঘোরালে কিন্তু এটি জুম আউট হবে, কন্ট্রোল প্রেস করে ধরে। আচ্ছা, এখন এখানে যে হ্যান্ড আইকন আছে, এইচ অথবা হ্যান্ডে যদি আপনি প্রেস করেন তো এটি কিন্তু আপনি ধরে নাড়াতে পারেন। তো এখানে আরেকটা অপশন আছে এই সেম কাজ করার জন্য, সেটি হচ্ছে যদি আপনি কিবোর্ডের শিফট চেপে ধরেন তাহলে, এবং লেফট ক্লিক করে আপনি কিন্তু এটি এই কাজটাও করতে পারবেন। তো এটা আস্তে আস্তে আপনাদের ফ্রেন্ডলি হবে। তো এখন আপনাদেরকে আমি একটা বেসিক শেপ বানাচ্ছি। আমি একটি বক্স নিয়েছি এবং এখান থেকে যদি আমি একটা ট্রায়াঙ্গেল নেই বা পলিগন নেই এবং এইভাবে ড্র্যাগ এন্ড ড্রপ করে আনি, এবং যদি শিফট প্রেস করে আনি, এটা কিন্তু ড্র্যাগ এন্ড ড্রপ করে মাউস দিয়ে এটি কিন্তু একদম পার্সেন্টেজলি ছোট বড় হবে। আচ্ছা, তো আমি এটিকে আপাতত এখানে রাখছি। আমি কোনো অ্যাডভান্স শেপ আপনাদের বানিয়ে দিচ্ছি না, আমি একটু নর্মাল গুলোই করার চেষ্টা করতেছি। এগুলো অ্যাডভান্স গুলো নিয়ে পরে আলোচনা করা হবে ইনশাল্লাহ। তো এখানে রোটেট আছে, এই যে রোটেট, এটাকে যদি আমরা বাড়াই এটা দেখবেন অটো ঘুরবে, অথবা এটিকে যদি আমরা 0 করি এবং এইখানে এই কর্নারে আসার একটু পরে দেখেন এই যে আইকনটি বাঁকা হয়ে গেছে ধনুকের মতো, এটিকেও প্রেস করে আমরা এটিকে কার্ভি বানাতে পারি। আচ্ছা, তো এটিকে আমি আপাতত এভাবে রাখছি। এখন আমি চাচ্ছি নিচে আর একটা শেপ ক্রিয়েট করতে, তো এটা আমি ডুপ্লিকেট করতে পারি। ডুপ্লিকেটের জন্য কন্ট্রোল ডি প্রেস করলে এখানে এই দেখেন একটা হচ্ছে রেক্টাঙ্গেল 1, একটা হচ্ছে রেক্টাঙ্গেল 2, একটার উপরে কিন্তু আরেকটা পড়ে আছে। যদি আমি এটিকে ধরে একটু নিচে আনি আলাদা করি তাহলে আপনারা বুঝতে পারবেন, এবং একটু কালারটি যদি আমি একটু চেঞ্জ করি, এটা এইবার আপনি নিচেরটা প্রেস করে এবং লেফটে রাইটে প্রেস করে, যারা ক্যানভা ইউজ করেছেন তো তারা এই বিষয়টি একটু বুঝতে পারবেন। আচ্ছা, তো ক্যানভা নিয়েও আমরা আলোচনা করব ইনশাল্লাহ আস্তে আস্তে, কিন্তু বেসিক্যালি ফোকাস করব নেক্সট কোনো কোর্সে ফিগমার উপরে। আচ্ছা, তো আমি এই শেপটা আপাতত রাখছি এবং এটাকে একটু বড় করে দেই, এটাকে একটু ছোট করে দেই। এখন যদি এই কার্ভ অনুযায়ী আপনারা করতে চান তো এটার উপরে ডবল ক্লিক করতে থাকবেন। ডবল ক্লিক করার পরে এই যে দেখতে পাচ্ছেন দাগ 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 আসছে, এখন যদি আপনি এটার উপরে একটা লেফট ক্লিক করেন এবং এটিকে ধরে বেঁকিয়ে নিয়ে যান, এবং যদি এখানে আবার ক্লিক করে এটিকে একটু নিচে নিয়ে আসেন, আচ্ছা, এখন যদি এখানে ছেড়ে দেন এটি ওই শেপে চলে যাবে। আচ্ছা, তো এটাকে এখন আমরা যদি ধরে এই দাগের গায়ে নিয়ে যেতে চাই এবং এটিকে একটু উপরে ওঠাতে চাই, এটা এমন থাকবে। এখন যদি আমরা এটাকে এখন এইটার কাছাকাছি নিয়ে যাই এবং ক্লিক করতে থাকি, এইখানে এখন এই কর্নারে প্রেস করে যদি এটি আমরা এটার সাথে লাগায় দেই, এটা এভাবে থাকবে। আচ্ছা, আমরা এখন জুম করে নিচ্ছি। এখন এটা কাজ করার পরে আপনার কিন্তু এটা ডিসিলেক্ট করতে হবে, মানে অন্য জায়গায় কোনো মাউসটি ক্লিক করে এটা এইভাবে আনতে হবে। এখন দেখতে পাচ্ছেন এই যে এটার গ্যাপটা একটু বেশি, আমরা চাইলে এটাকে আর একটু নিচে নামায় দেই এরকম। এটা সেন্সটা আপনাদের আস্তে আস্তে হবে, একদিনে হবে না।
একদিনে হওয়ার কথাও না। এখন যদি আমি এটিকে এইভাবে নেই এবং এইটা লেফট অ্যালাইন ঠিক রাখি এবং ক্লিক করতে থাকি, আর যদি আমি এটাকে এর সঙ্গে লাগায় দেই এবং এটি একটু পিছনে নেই, এই শেপটা দেখেন অনেকটা ওই শেপের কাছাকাছি হয়েছে। আচ্ছা, এটাকে আমরা আবার এটাকে একটু কাট করতে পারি লাইক দিস। আচ্ছা, এটা আপনারা আপনাদের ইচ্ছা মতো শেপ বানাতে পারেন। এখন এটা দিয়ে আমরা দুইটা কাজ করতে পারি। সেটি হচ্ছে যদি আমরা সবগুলোকেই ফিল কালার দিয়ে দেই বা ব্ল্যাক রাখি সবগুলাতেই, এবার এই সবগুলো যদি আমি সিলেক্ট করি, এটা দুই ভাবে সিলেক্ট করা যায়। এই যে লেফট সাইডে ডেস্কটপের ভিতরে দেখছেন যে এলিমেন্ট গুলো, এটা প্রথমটা প্রেস করলাম এবং ক্লিক করলাম লেফট ক্লিক, এবং যদি আমি শিফট মাউসে ক্লিক কিবোর্ডে শিফট ধরে শেষেরটা ক্লিক করি, সবগুলো সিলেক্ট হয়ে গেছে। অথবা আমি এটিতে ক্লিক করলাম এবং কন্ট্রোল প্রেস করলাম, এটি 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 এভাবেও সিলেক্ট করতে পারি। যদি আমি এখান থেকে যদি মাউসে এইগুলো সবগুলো ধরি, দেখতে পাচ্ছেন সবগুলো সিলেক্ট হয়ে গেছে। এখন কাজ হচ্ছে আমি এটিকে গ্রুপ করতে পারি। কন্ট্রোল জি মানে গ্রুপ, এটিকে গ্রুপ হয়ে গেল। এখন যদি আমি এটিতে ক্লিক করলাম, গ্রুপটি ক্লিক করার পরে যদি আমি এক্সপোর্টে যাই, নিচের এক্সপোর্ট রাইট সাইড থেকে, এবং এখান থেকে পিএনজি বা এসভিজি অথবা সামথিং যদি পিএনজি দেই এবং এটিকে এক্সপোর্ট করি, এখন আমরা একটু আমাদের ওয়েবসাইটে ফিরে আসি। যদি আমি নতুন একটি কন্টেইনার নেই, অবশ্য কন্টেইনার নিয়েছি আগেই, এটিকে আমরা টু কলাম নিব এবং যদি ফুল ওয়েট বানাই এবং এটিকে আমরা 6 দেই, 6 যেহেতু উপরে গুলো আমরা 6 ইউজ করেছিলাম। আচ্ছা, এখন আমাদের কাজ হচ্ছে একটা ইমেজ নেওয়া। ইমেজ নিলাম। এখন ইমেজ থেকে যদি আমরা যে কোনো ইমেজ সিলেক্ট করে দেই, এটিকে আবার দিচ্ছি। এখন যদি আমরা অ্যাডভান্সে যাই, অ্যাডভান্স থেকে একটু নিচে দেখবেন মাস্ক একটা অপশন আছে। যদি মাস্কে ক্লিক করি, মাস্কটাকে অন করতে হবে। মাস্ক অন করলে দেখবেন একটি সার্কুলারের ভিতরে ফটোটি চলে আসছে। তো বিকজ এটি বাই ডিফল্ট শেপ সার্কেল থাকে। এখন এখান থেকে যদি আমি কাস্টমে দেই, আপনারা আরো অনেকগুলো পাবেন, ফ্লোয়ার, ট্রায়াঙ্গেল, হেক্সাগন, এনিথিং। যদি আমরা এখন কাস্টমে যাই এবং এখানে দেখতে পাচ্ছেন দুইটা অপশন আছে, এক হচ্ছে চুজ ইমেজ, দুই হচ্ছে চুজ এসভিজি। এখন আমি যদি চুজ ইমেজ দেই, যদি আপলোড ফাইল যায়, একটু আগে যে ইমেজটা আমরা ডাউনলোড করলাম পিএনজি, এটাকে আমি ড্রপ করলাম। মাঝে মধ্যে একটু সমস্যা করে, দিয়ে আবার সিলেক্টে যাই, এইটাকে আমি আবার ওপেন করলাম। এখন যদি সিলেক্ট করি, দেখতে পাচ্ছেন এই শেপটা কিন্তু, এই ছবিটা কিন্তু এই ইমেজে কনভার্ট হয়ে গেছে, শেপে কনভার্ট হয়ে গেছে। আচ্ছা, তো এখন প্রশ্ন হবে যে ভাই এটা তো এমন হলো না, এইটার কালারটা আলাদা, এগুলো আলাদা, আমরা কিন্তু এরকম করতে চাই। তো এর জন্য আপনাদের কি করতে হবে, আপনাদের ফিগমাতে আসতে হবে। প্রথমে গ্রুপটাকে আনগ্রুপ করবেন। আনগ্রুপ করার জন্য কন্ট্রোল শিফট এবং জি প্রেস করলেই আনগ্রুপ হয়ে যায়। এখন কথা হচ্ছে আমরা এই শেপের ভিতরে, এই পুরো শেপটার ভিতরে এই শেপ এই শেপ এই শেপটার ভিতরে ইমেজটা দিব। তো তার জন্য কি করবেন, একটা কন্ট্রোল প্রেস করে এটা, সরি শিফট প্রেস করে এটা এবং এটা, এই তিনটা আমরা সিলেক্ট করলাম। মাঝখানেরটা কিন্তু নাই, মাঝখানেরটা হচ্ছে টপ এটা। এখন এই তিনটা সিলেক্ট করে এই যে উপরে একটা আইকন আছে দেখতে পাচ্ছেন, এটা যদি ড্রাগ এন্ড ড্রপ করি, এই যে ইউনিয়ন, আমরা এটাকে ইউনিয়ন করে দিলে দেখবেন তিনটার কালার সেম হয়ে গেছে। তার মানে এখন আমরা যাই অ্যাপ্লাই করি না কেন, এই তিনটা একসঙ্গে কাজ করবে। আচ্ছা, তো এটা হওয়ার পরে আমি এটাকে ক্লিক করলাম। ক্লিক করার পরে ফিল থেকে, এখানে অপশনে ফিল থেকে এই ইমেজ আইকনে ক্লিক করবেন। এখন চুজ ইমেজ, চুজ ইমেজ থেকে যে কোনো ডেস্কটপ থেকে আমি একটা ইমেজ ধরাই দিচ্ছি।
সাপোজ আমি যে ইমেজটা নিয়ে কাজ করব ওটাই ধরাবো। ইমেজটা একটু দেখে নি কোথায় আছে। আচ্ছা, আমি এটা আপাতত ধরাচ্ছি, এটা দিয়ে দেখি আপনাদের বোঝার সাথে। আচ্ছা, আমাদের ইমেজটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে। আর যদি আমরা একটা ইমেজ ড্র্যাগ করি, আমি একটু খুঁজে নেই। আমি একটা ইমেজ ডেস্কটপে পেস্ট করেছি। এখন যদি আমি আবার ফিরে যাই আমার ইমেজে, আমি একটু জুম করে নিচ্ছি এবং ইমেজ থেকে চুজ ইমেজ এবং এই ইমেজটা আমি সিলেক্ট করলাম। ইমেজটি পরিবর্তন হয়ে গেছে। এখন কথা হচ্ছে আমি এই শেপের কালারটা চেঞ্জ করব। যদি আমি এটিকে গ্রিন করতে চাই লাইক দিস, কিন্তু এটা পিছনে কেন, আমি এটাকে সামনে আনবো। তো কি করবেন, এই ইউনিয়ন দেখছেন এটি কিন্তু উপরে, যদি এটাকে ধরে নিচে আনি এটা কিন্তু এই পলিগন উপরে চলে যাবে। এখন এটার অপাসিটি যদি আমি একটু কমায় দেই 50, অপাসিটি হচ্ছে যে ফিলের পাশে এই যে এখানে 100% লেখা থাকে, 100 থাকে, আপনি এটা সিলেক্ট করবেন, এর পাশে ফিল থেকে যে 100% থেকে যদি আমি এটিকে 80 করি, এটি 80 হবে, বা আমি এটিকে আপাতত 60 রাখছি। আচ্ছা, 60 পরে কিন্তু আমাদের ইমেজটা কিন্তু এটা সরাসরি হলো না। এখন আমি একটু যদি এটা বড় করতে চাই, সবগুলো আমি সিলেক্ট করলাম, কে প্রেস করব, কিবোর্ড থেকে কে প্রেস করে যদি আমি এটা টানি, এটা কিন্তু এইভাবে বাড়তে থাকবে। এটা বেড়ে কিন্তু এদিকে হয়ে গেছে। এটা এভাবে থাক, লেফটে খুব যে একদম এক্সাক্ট হতে হবে এমন আমি করছি না। হ্যাঁ, এখন আমাদের কিন্তু এইটা যদি আমরা এটার নিচ থেকে একটু হোয়াইট কমাতে চাই, যদি কে প্রেস করে করি কিন্তু হবে না, তখন কিন্তু আবার আমাদেরকে ভি তে ফিরে যেতে হবে, বা এইখান থেকে মুভ সিলেক্ট করে যদি আমি নিচে থেকে এটাকে ছোট করি, এটা কিন্তু নিচ থেকে ছোট হবে, এই যে। আচ্ছা, তো এখন আমরা যদি এই নিচের কালারটা চেঞ্জ করতে চাই, তো আবার ডেস্কটপে ক্লিক করলাম, এখান থেকে লেআউট গ্রিডটা আমি অফ করে দিচ্ছি। এখন আমি যদি এটিতে ক্লিক করি, এখন এই দুটাকে আমি আগে গ্রুপ করে নিচ্ছি, এটি এবং এটি গ্রুপ, তার মানে ইমেজটা পুরোটা একটা হয়ে গেল। এখন যদি আমি এটি গ্রুপটি সিলেক্ট করার পরে এক্সপোর্ট থেকে পিএনজি সিলেক্ট করি এবং আমি যদি এটিকে একটু বেটার কোয়ালিটি করতে চাই, এটা 2x 3x 5x 4x পর্যন্ত করতে পারেন, এটা কিন্তু সাইজটাও বেড়ে যাবে। তো যেহেতু আমরা ওয়েবসাইটের স্পিডটাও একটু বাড়তি রাখতে চাই, তো এটিকে আমরা প্রথমে 1x এ দিয়েই এক্সপোর্ট করব। এটি 319 কিলোবাইট হয়ে গিয়েছে অলরেডি, তো এটা 1x এ আমাদের জন্য ভালো। এখন আমরা এই মার্কসটাকে অফ করে দিচ্ছি এবং এই ইমেজ থেকে, কন্টেন্ট থেকে যদি আমরা নতুন ইমেজ এখানে ড্রপ করি, আমরা কিন্তু কাস্টম ইমেজ বানিয়ে ফেলতে সক্ষম হয়েছি ফিগমা দিয়ে। আপনি কিন্তু ক্যানভা দিয়ে এই কাস্টম শেপের ইমেজ কখনোই বানাতে পারবেন না। তো তার জন্য আমরা বেটার সলিউশন ফিগমা, এবং ফিগমা নিয়ে ডিটেলস কোনো ক্লাস আমরা অচিরেই নিয়ে আসার চেষ্টা করবো ইনশাল্লাহ। আচ্ছা, তো আমরা আমাদের শেপটা নিয়ে বুঝতে পেরেছি এবং আশা করি আপনারা এই যে রাইট সাইডের সেকশনটাও করতে পারবেন, এই সেকশনটিও করতে পারবেন, এই সেকশনও পারবেন, এটিও পারবেন। ও আরেকটা কথা ছিল, সেটি হচ্ছে এই যে এলিমেন্ট, এই এলিমেন্ট গুলো আপনারা কোথায় পাবেন, এই সুন্দর সুন্দর এলিমেন্ট। এটির জন্য দুইটা জায়গা আছে। এক নম্বর জায়গা হচ্ছে ফিগমা। ফিগমা থেকে যদি আমরা রাইট ক্লিক করি, রাইট ক্লিক করার পরে এখানে দেখতে পাবেন প্লাগইন নামে একটা অপশন আছে। তো প্লাগইন থেকে এখানে আইকনিফাই, এটা বাই ডিফল্ট ফিগমার সাথে থাকে। আমরা যদি আইকনিফাই তে ক্লিক করি, এখানে দেখতে পাচ্ছেন আমাদেরকে অনেকগুলো আইকনের লাইব্রেরিতে সে নিয়ে আসছে। যদি আমরা এটাকে ডিলিট করে দেই, যদি আইকনিফাইতে আবার ক্লিক করি বা রিটার্ন টু কালেকশন লিস্টে যাই, এখানে দেখছেন অনেকগুলো ক্যাটাগরির আইটেমের আইকন এখানে আছে। যদি আমি এটাতে যাই,
এখানে দেখছেন অনেকগুলো আইকন আছে, তো আমরা এগুলো নিয়েও কাজ করতে পারি। সাপোজ যদি আমি এখানে সার্চ করি, এখানে কোনটা আছে, যদি আছে হচ্ছে হেলমেট, সাপোজ হেলমেট লিখি, ক্যাপ লিখি, আর দেখতে পাচ্ছেন ক্যাপের কিছু আইকন এখানে আছে, কিন্তু এক্সাক্ট এই আইকনটা কিন্তু আমরা এখানে পাবো না, ঠিক মতে পাবো না। কিন্তু এখানে অনেকগুলো আইকন পাবো যেগুলো নিয়ে আমরা ইজিলি আমাদের ওয়েবসাইট বানাতে পারি বা ডিজাইন করতে পারি। তো এখানে যদি সাপোজ আমি প্রথম আইকনটি নেই এবং এখান থেকে আমরা কালার চেঞ্জ করতে পারি এখান থেকে, অথবা যদি আমরা ইম্পোর্ট করি, ইম্পোর্ট আইকন, যদি আমরা একটু জুম করে নেই, এটা দেখেন খুব ছোট আছে, যদি আমরা একটু বড় করতে চাই, কে প্রেস করলাম, কর্নারে ধরে এটাকে আমরা বড় করতে পারি একটু দেখার জন্য। তো এখান থেকে আমরা এটাকে আইকন হিসাবেও এসভিজি আকারেও কিন্তু এটাকে ইম্পোর্ট করতে পারি। কিন্তু অনেক সময় এইখানকার এসভিজিটা এলিমেন্টরে সাপোর্ট করে না, কালারটি চেঞ্জ হয় না, সাপোর্ট হয় কিন্তু কালার চেঞ্জ হয় না। তো তার জন্য আমরা এটিকে কালারটি আমাদের থিম কালার অনুযায়ী নিয়ে আসি, থিম কালারে নিয়ে এসে যদি এটাকে আমরা যে কোনো কালারে কনভার্ট করি এবং এটিকে আমরা এক্সপোর্ট করি পিএনজি আকারে, আমরা এটিকে ইমেজ আকারে ব্যবহার করতে পারবো এবং এসভিজি করলে আমাদের কিন্তু এসভিজি আইকন হিসাবে এটা ইউজ করতে পারবো। আইকন বক্স যদি নেই তখন কিন্তু আমরা এটিকে এসভিজি আকারে ডাউনলোড করব, আমি করে দেখাচ্ছি দুটাই, এবং যদি এটিকে পিএনজি আকারে নেই এটা কিন্তু আমরা ইমেজ বক্স হিসাবে ইউজ করতে পারবো। আচ্ছা, তো আমি আবার ফিরে যাচ্ছি আমাদের ড্যাশবোর্ডে, আমি একটু ওই সেকশনটি দেখাই, আমি আর কিন্তু ডিজাইন করছি না, আপনারা করে নেবেন। যদি আমি আইকন বক্স নেই এবং যদি আমি ইমেজ বক্স নেই, দুইটারই কাজ কিন্তু সেম, শুধুমাত্র একটি হচ্ছে আইকন, দ্বিতীয়টি হচ্ছে ইমেজ। তো আইকনটি আমরা কালার চেঞ্জ করতে পারি, যদি আপডেট লাইব্রেরি থেকে নেই আমরা কালার চেঞ্জ করতে পারবো, যে কোনো কালার। দেখেন যদি আমি আইকন থেকে কালার হোয়াইট দেই, হোয়াইট হয়ে যাবে, কিন্তু আমরা কিন্তু ইমেজের ক্ষেত্রে কালারটি চেঞ্জ করতে পারি না, কোনো কালারের অপশন ইমেজে নাই। আচ্ছা, যদি এখন আমরা যেটা এসভিজিটা আপলোড করছিলাম, এক্সপোর্ট করছিলাম, যদি আমি এখানে আপলোড এসভিজি যাই আইকন হিসাবে, আমাদেরকে এটি প্রথমে এনাবল করতে হয়, এটি ডিসেবল থাকে এসভিজি আইকন আপলোড। তো এখান থেকে এই যে এসভিজি, যদি আমি এসভিজিটা এখানে ড্রাগ এন্ড ড্রপ করি, মাঝে মধ্যে ড্রাগ এন্ড ড্রপ হয় না, এটি আমি যেহেতু ফ্রি ভার্সনটি ইউজ করতেছি একটু বাগ থাকতে পারে। আচ্ছা, আমি আমাদের ডাউনলোডে ফিরে যাই, এইটি হচ্ছে এসভিজি, এখন দেখবেন এসভিজিটা আপলোড হয়ে গেছে। আচ্ছা, এটিকে আমি যদি ইনসার্ট করি, এটি কিন্তু এই ডিফল্ট এই কালারেই হয়েছে, কিন্তু আমি যদি আইকন থেকে কালার চেঞ্জ করতে যাই, কালার কিন্তু চেঞ্জ হচ্ছে না। তো এটাই আমি বলছিলাম, মাঝে মধ্যে এই আপনি ফিগমা থেকে যে আইকনটি এখানে আপলোড করবেন এসভিজি, এটা কিন্তু কাজ করবে না। তো এটি কাজ করাতে হলে আপনার ইলাস্ট্রেটর দিয়েই কিন্তু মনে করেন এটা কনভার্ট করে নিতে হয়। তো এটি আমরা এখন যাচ্ছে না, আরো লম্বা হয়ে যাবে ক্লাস। তো এটি হচ্ছে এক। আর যদি আমরা এখন ইমেজ বক্সে ইমেজটা ড্রপ করি, যদি ইমেজ কন্টেন্ট থেকে ইমেজে আপলোড ফাইল, এই যে পিএনজি ইমেজ, এটিও হচ্ছে না, তো আমি সিলেক্ট করতেছি ডাউনলোড থেকে, এই যে পিএনজি, এটি ইমেজ আকারে আসবে। তো এই কিন্তু এখানে আসতেছে আইকন, এখানে কিন্তু ইমেজ। আচ্ছা, এখন এখন আমরা এই ধরনের আইকন গুলা কোথায় পাবো? তার জন্য আমরা একটা ওয়েবসাইটে যাব, সেটি হচ্ছে ফ্রিপিক, এবং আমরা যেতে পারি আইকনিফাই। আপনারা এটা নিয়ে একটু রিসার্চ করবেন, কোন কোন ওয়েবসাইট গুলোতে ফ্রি আইকন অথবা গ্রাফিক্স প্রোভাইড করে। ফ্যাট আইকন একটি, ফ্রিপিক একটি, এগুলো থেকে আমরা আইকনটি যদি নিতে চাই, কনস্ট্রাকশন আইকন, লিখে যদি আমি ফ্রিপিকে সার্চ করি,
এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলো আইকন এখানে চলে আসছে। আচ্ছা, এখানে যে প্রিমিয়াম চিহ্ন আছে কিছু, এগুলো আপনারা ডাউনলোড করতে পারবেন না। এগুলো ফ্রি পিকের মেম্বারশিপ নেওয়ার পরেই আপনারা পাবেন, এটি পেইড। কিন্তু আমরা এখান থেকে ফ্রি রিসোর্স গুলো দিয়েও কাজ চালাতে পারি। তো এখানে দেখতে পাচ্ছেন বাই ডিফল্ট কোনো কিছুই সিলেক্ট নাই অ্যাসেট টাইপ। যদি আমরা এটিকে আইকনে ক্লিক করি, এখানে দেখতে পাচ্ছেন অনেক আইকন এখানে আসবে। আচ্ছা, তো এখান থেকেই যদি আপনি কোন আইকন পছন্দ করেন, সাপোজ যদি শুধুমাত্র কনস্ট্রাকশন লিখলাম, আমি কনস্ট্রাকশন আইকনটা থাক, আইকন এখান থেকে সিলেক্ট করলাম। আচ্ছা, এখন দেখবেন হয়তোবা ওই ডিজাইনটি আমরা খুঁজে পেতে পারি একটু সময় নিলে। এখন আমি ওখানে সময় লাগাতে চাচ্ছি না। আপনারা কি করবেন, যদি সাপোজ আমি এই আইকনটি নিতে চাই, তো এখান থেকে আপনারা কিন্তু ফ্রিতে 3টা অথবা 10টা, আমার সঠিক খেয়াল নাই, 3টার বেশি জিনিস কিন্তু ফ্রিতে ডাউনলোড করতে পারবেন না। যদি আপনারা এখান থেকে পিএনজি তে ক্লিক করেন, এখন এটি কিন্তু অটো ডাউনলোড হবে। আমি দেখাই এটিকে ডাউনলোড করে। আচ্ছা, এটি ডাউনলোড হয়ে গেছে। এখন আমরা এটাও কিন্তু ইমেজ আকারে আমাদের ওই আইকন বক্সে বা ইমেজ বক্সে ইউজ করতে পারি। তো এখানে একটা ট্রিক্স আমি শিখিয়ে দেই। আনলিমিটেড ডাউনলোড আপনারা করতে পারবেন আইকন অন্তত অথবা ইমেজ। সেটি হচ্ছে, এখন আমরা যেহেতু ফিগমাতে আছি, ফিগমা এখানে থাক পাশে, এবং এটিকে আমি ধরলাম, লেফট ক্লিকে ধরে নিয়ে আমি ফিগমার উপরে ছেড়ে দিলাম। আচ্ছা, ফিগমার উপরে ছাড়লে এখন আমি এটিকে ইম্পোর্ট করব বা এক্সপোর্ট করব পিএনজি আকারে, এটিও কিন্তু সেম ফাইল ডাউনলোড হবে। এখন আমি যদি আবার বক্সে ফিরে যাই, আইকন বক্স থেকে, সরি ইমেজ বক্স থেকে যদি এটাকে আমি, এটা দেখতে পাচ্ছেন দুইটাই কিন্তু একই জায়গা দখল করছে। মানে আমি যদি ডাইরেক্ট ডাউনলোড করলেও যেমন আসবে তেমনটি, আমি যদি ফিগমাতে কনভার্ট করেও নিয়ে আসি, দুইটাই একই আসবে, একটু হয়তো বা আপ ডাউন হতে পারে। তো এইভাবে আপনি ফিগমা দিয়ে কিন্তু এই ফ্রি পিক ফাট আইকন থেকে হয়তো বা ওই সুযোগটি আপনাকে দিবে না, এরা আপনার কপি করে নিয়ে যেতে দিবে না। তো আপনি ফ্রি পিক থেকেই আনলিমিটেড আইকন অথবা আনলিমিটেড পিকচার এইভাবে কপি করে এইখানে ড্রপ করে আপনি এটা এক্সপোর্ট করে আনলিমিটেড ডিজাইন কিন্তু ফ্রি পিক থেকে নিতে পারবেন। এটি একটা প্রো টিপস, হয়তোবা অন্য কোনো ভিডিওতে আপনারা এটা পাবেন না। আমি এটা আপনাদেরকে দেখিয়ে দিলাম। তো আশা করি আপনারা বুঝতে পারছেন। যেহেতু ক্লাসটা অলরেডি অনেক লম্বা হয়ে গেছে, আজকে আমি এই পর্যন্তই রাখছি। তো আপনাদের নেক্সট টাস্ক থাকবে এই পুরো সাইটটার এই হোম পেজটাকে কনভার্ট করা। ঠিক আছে? আচ্ছা, এই সেকশনটা হয়তো বা পারবেন না, এটাকে আরেকটু ডাইনামিক করা যায়, এটাকে আমি নেক্সট ক্লাসে দেখাবো ইনশাল্লাহ। এটিকে আরেকটু কিভাবে সুন্দর করা যায় এবং এটিও কোন উইজেট নিয়ে কাজ করেছে এটা খুঁজে বের করবেন এবং এই পুরো সাইটটা আমাকে কনভার্ট করে দেখাবেন। আপনারা কমেন্ট সেকশনে আপনাদের কাজের স্যাম্পল আমাকে শো করতে পারেন অথবা আমাকে মেইল করতে পারেন। আপনারা আপনাদের কাজটি কিভাবে করলেন আপনারা আমাকে আপনাদের কাজের স্ক্রিনশটও পাঠাতে পারেন, যদি আপনাদের লাইভ কোনো সার্ভার না থেকে থাকে। তো ধন্যবাদ সাথে থাকার জন্য। আজকের ক্লাসটি এই পর্যন্ত। আসসালামু আলাইকুম।